হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু ম্যাথস কোচিং ইন বেঙ্গলি। আজকে আমরা টু ডাইমেনশনাল জিওমেট্রি সার্কেল ইন ওয়ান শট পড়বো, অর্থাৎ সার্কেল চ্যাপ্টার থেকে যতটা সিলেবাস আছে প্রত্যেকটা জিনিস, যেই মেন, যেই অ্যাডভান্স এবং ডাব্লিউবি তে যতটা সিলেবাস কভার করা যায় সার্কেলের প্রত্যেকটা জিনিস আমরা আজকে এই একটা সিঙ্গেল ক্লাসে শিখে নেবো। সাথে সাথে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যেই মেন্সের ডাব্লিউবি তে কিরকম কোশ্চেন আছে সেগুলো দেখে নেবো এবং সেগুলো সলভ করার পদ্ধতিও আমরা এই একটাই মাত্র ক্লাসে, ওয়ান শট ক্লাসে শিখে নেবো। সেই জন্য ওয়ান শট ক্লাস হয়তো একটু লেন্দি হবে, 2 ঘন্টা 2.5 ঘন্টা হতে পারে, কিন্তু মনোযোগ দিয়ে দেখলে কমপ্লিট চ্যাপ্টার ইন ওয়ান ক্লাস কমপ্লিট হয়ে যাবে। ওকে, তোমরা দেখতেই পাচ্ছ কমপ্লিট চ্যাপ্টার ইন ওয়ান ক্লাস। এর আগেও কিন্তু আমাদের ওয়ান শট ক্লাস হয়ে গিয়েছে অলরেডি। স্ট্রেট লাইনের একটা ওয়ান শট ক্লাস হয়েছে, যে ক্লাসটাতে একটা ক্লাসে পুরো স্ট্রেট লাইন, টু ডাইমেনশনাল স্ট্রেট লাইন, অবভিয়াসলি দ্বিমাত্রিক স্ট্রেট লাইন যেটা আছে ক্লাস 11-এ, সেটা কমপ্লিট শেষ করিয়ে দিয়েছি এবং সেখান থেকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করিয়ে দিয়েছি যদি সেগুলো দেখতে হয়। এছাড়া জিওমেট্রি, কোয়াড্রেটিক ইকুয়েশন, অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ, লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি, প্রত্যেকটার ওপর কিন্তু আমার ডাব্লিউবি যেই মেন, যেই অ্যাডভান্স স্পেশাল ক্লাস করানো আছে অলরেডি, এবং বাকি চ্যাপ্টারগুলো আগে আরও আসবে। আগের ক্লাসগুলো যদি কেউ না দেখে থাকো, চ্যানেলে নতুন হয়ে থাকো, দেন অবভিয়াসলি আমাদের চ্যানেলের ওপরে আই বাটনে যাও, সেখানে প্লে লিস্ট পেয়ে যাবে, কিংবা চ্যানেলে চলে যাও, সেখানে গিয়ে পরপর প্লে লিস্ট অনুযায়ী আগের ক্লাসগুলো দেখে নিতে পারো। কারণ আগের ক্লাসগুলো না জানা থাকলে কিন্তু তার পরের ক্লাসগুলো বুঝতে অসুবিধা হবে। আর ডাব্লিউবিজেডবলই আমরা এতদিনে জেনে গেছি যে এপ্রিলের লাস্ট উইকে মেবি ডাব্লিউবিজেই হতে চলেছে। তো এপ্রিলের লাস্ট উইক মানে হাতে সময় কিন্তু খুব কম। তো সময় আর নেই, শুরু করতে হবে এখন থেকেই এবং সেইভাবেই শুরু করতে হবে। তো তোমাদের পাশে আছি আমরা। ম্যাথস কোচিং ইন বেঙ্গলির তরফ থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছে, যেটা তোমাদের অলরেডি গ্রুপে জানিয়ে দেওয়া হয়েছে, যে এরপর থেকে একটা করে ক্লাস হবে, সেই ক্লাসের উপর মক টেস্ট নেওয়া হবে। কিন্তু মক টেস্টটা অবভিয়াসলি, মক টেস্টের কোশ্চেনগুলো ইংলিশে হবে। তো তোমরা ক্লাসটা যখন ইংলিশ ল্যাঙ্গুয়েজে দেখছো এবং আমি বাংলায় বুঝিয়ে দিচ্ছি, আশা করি মক টেস্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজে দিতে অসুবিধা হবে না। তোমরা ক্লাসের পরে পরে 1-2 দিন পর যেমন ক্লাসের নোট পেয়ে যাবে, ডিপিপি পেয়ে যাবে, সাথে সাথে এবার থেকে কিন্তু মক টেস্ট দেওয়ারও সুযোগ পেয়ে যাবে। এবং সেই মক টেস্ট কখন হবে, কিভাবে হবে, তার ডিটেলস আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হবে। এই ক্লাসটার যে লেকচার নোট, সেই নোটটাও তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, সেখান থেকে তাড়াতাড়ি গিয়ে জয়েন করে যাও। এছাড়া হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ, প্রত্যেকটা জায়গায় সোশ্যাল মিডিয়ায় আমাদেরকে ফলো করো, লাইক করো। তার কারণ হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন ইনফরমেশন, ক্লাস কখন আসবে তার ইনফরমেশন, সেগুলো সব আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে থাকি। তো আজকে আমরা পড়বো সার্কেল ইন ওয়ান শট। এই সার্কেল ইন ওয়ান শট ক্লাসের মধ্যে কমপ্লিট সিলেবাস অফ সার্কেল, যেটা যেই মেন, ডাব্লিউবি যেই অ্যাডভান্স, সব কিছু কভার করব আজকের এই একটা ক্লাসের মধ্যে। সাথে সাথে ডাব্লিউবি এবং যেই মেন্সের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনও কিছু ডিসকাস করব। মেনলি ডাব্লিউবি আমাদের ফোকাসে রয়েছে এই মুহূর্তে, কারণ সামনে আমরা ডাব্লিউবি ডেট মোটামুটি আমাদের ঘোষণা হয়ে গিয়েছে সময়টা, এবং হাতে সময় খুব কম। তো চলো শুরু করি আজকের ম্যাথ ক্র্যাশ কোর্স সার্কেল ইন ওয়ান শট, ডাব্লিউবি যেই মেন স্পেশাল, কমপ্লিট চ্যাপ্টার ইন ওয়ান ক্লাস উইথ PYQs। আর যদি ক্লাস ভালো লাগে দেন অবভিয়াসলি লাইক করতে ভুলো না, বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে প্রত্যেকের কাছে ইনফরমেশনটা পৌঁছে যায়, তাতেই আমার পরিশ্রমের সার্থকতা। আর যদি অবভিয়াসলি এখনো পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকো, নিউ আমাদের স্টুডেন্ট হয়ে থাকো, দেন অবভিয়াসলি সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। কারণ এরকম ভিডিও, এরকম ক্লাসের সাথে সাথে বিভিন্ন সময় বিভিন্ন রকম স্কলারশিপ, বিভিন্ন ইনফরমেটিভ ক্লাস, ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে টাইম টু টাইম আপলোড করা হয়। তো চলো তাড়াতাড়ি শুরু করি আজকের ক্লাসটা। সবার প্রথম আমরা আজকের ক্লাসে কি কি পড়বো। তো এখানে যে ইন্ডেক্সের মধ্যে যে টপিকগুলো তোমরা দেখছো, এই টপিকগুলোর বাইরে কিন্তু আরো অনেক টপিক আছে। ভেবো না যে এই কটা টপিক, এর বাইরে আরো অনেক টপিক আছে, এর অনেক সাব টপিক আছে। এখানে জাস্ট আমি একটা বোঝানোর জন্য তোমাদেরকে দেখিয়েছি যে মোটামুটি এই টপিকগুলো কভার করা হবে, এবং এর ভেতরে আরো সাব টপিক আছে, সেগুলো কভার হবে। যেমন ইম্পর্টেন্ট জিওমেট্রিক্যাল প্রপার্টিস, এটা হচ্ছে আমাদের ক্লাস 9-10 বা তারও নিচু ক্লাসে আমরা সার্কেলের ওপর বেশ কিছু প্রপার্টিস পড়েছি, বেশ কিছু ধর্ম পড়েছি, যে ধর্মগুলো কিন্তু আমাদের আবার জেইতে কাজে লাগবে। তো সেই ধর্মগুলো আমরা একটু রিভাইজ করে নেবো, দু একটা জিনিস বলে দেবো ব্যাস। তারপর পড়বো মেন ক্লাস 11-এর যে সার্কেল আছে, সেই 11-এর সার্কেলের সিলেবাসে ঢুকে যাবো। দ্যাট ইজ ইকুয়েশন অফ সার্কেল, সার্কেল কি জিনিস, স্পেশাল টাইপ অফ সার্কেলস, স্ট্যান্ডার্ড নোটেশন কি হয়, ইকুয়েশন অফ ট্যানজেন্ট, সার্কেলের এক্সটার্নাল পয়েন্ট থেকে কটা ট্যানজেন্ট ড্র করা যায়, সেই ট্যানজেন্টের ইকুয়েশন কি হয়, পেয়ার অফ ট্যানজেন্ট কি। বলছি এখানে এত কিছু দেওয়া নেই, কিন্তু এর অনেক সাব টপিক আছে যেগুলো আমি এই ক্লাসে কভার করব। কমন ট্যানজেন্ট কি, কমন ট্যানজেন্টের কি ফর্মুলা আছে, শর্টকাট আছে, প্রচুর ডিসকাস করব। এই ক্লাসটা মেনলি প্রচুর শর্টকাট ফর্মুলাতে ভর্তি, প্রচুর শর্টকাট আছে, যখন ক্লাসটা করবো তখন বুঝতে পারবে। সেই শর্টকাট ফর্মুলাগুলোকে মনে রাখার একটাই উপায় হচ্ছে, ক্লাসটা করার সাথে সাথে খাতা পেন নিয়ে বসো, শর্টকাট ফর্মুলাগুলোকে নোট ডাউন করো।
নোট ডাউন করতে কেন বলছি, তোমরা হয়তো ক্লাসের নোট পেয়ে যাবে পিডিএফে, কিন্তু খাতায় যদি নিজে হাতে লিখে নোট ডাউন করো তাহলে হাফ এখানেই তোমাদের পড়া হয়ে যাবে। আর একবার চোখ বুলিয়ে নিলে বাকিটা কিন্তু পড়তে বেশি সময় লাগবে না। জন্য বারবার বলছি ক্লাসের সাথে সাথে নোট ডাউন করো। ওকে, আর কোনো ডাউট থাকলে অবভিয়াসলি কমেন্ট করবে। এরপর পড়বো কর্ড অফ এ সার্কেল, ফ্যামিলি অফ এ সার্কেল, অর্থোগোনাল সার্কেল ইত্যাদি এবং এদের বিভিন্ন সাব টপিক, সাথে সাথে প্রিভিয়াস ইয়ার। তো চলো দেরি না করে মূল ক্লাসে ঢুকে যাই। সবার প্রথম সাম বেসিক জিওমেট্রিক্যাল রেজাল্ট। আচ্ছা, সাম বেসিক জিওমেট্রিক্যাল রেজাল্ট এগুলো আমি বললাম যে আমরা নিচু ক্লাসে পড়ে এসেছি। সবার প্রথম যে রেজাল্টটা পড়বো বা যে রেজাল্ট আমাদেরকে জেনে রাখাটা দরকার সেটা হচ্ছে যে এরকম একটা যদি সার্কেল থাকে, সার্কেলের এটা যদি সেন্টার সি হয় এবং তার উপর এ বি এরকম একটা যদি কোনো কর্ড থাকে, কর্ড মানে হচ্ছে অ্যাকচুয়ালি জ্যা, কর্ড সার্কেলের কর্ড, সেটাকে আমরা বাংলায় বলি জ্যা, এটা মনে রাখবে। আর সেন্টার মানে হচ্ছে কেন্দ্র, নিশ্চয়ই এগুলো জানো, এগুলো আশা করি আর বলতে হবে না। সেন্টার মানে হচ্ছে কেন্দ্র। তো একটা সেন্টার থেকে এ বি একটা কর্ড বা জ্যায়ের ওপর যদি আমি লম্ব অঙ্কন করি, সেই লম্বটা সবসময় কি করবে, এ বি জ্যাটাকে বা এ বি কর্ডটাকে বাইজেক্ট করবে বা এ বি জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করবে। অর্থাৎ যে পয়েন্টে লম্ব এই সেন্টার থেকে অঙ্কিত লম্বটা যে পয়েন্টে এ বিকে টাচ করবে, কাট করবে, সেই পয়েন্টটা হবে এ বি এর মিড পয়েন্ট। অর্থাৎ এ বি কে বাইজেক্ট করবে সবসময় মূলবিন্দুগামী লম্ব। উল্টোভাবে বলা যায়, যদি কোনো কর্ড আছে সেই কর্ডের ওপর আমি যদি কোনো পারপেন্ডিকুলার ড্র করি, সেই পারপেন্ডিকুলারটা সর্বদা কিন্তু মূলবিন্দুগামী হবে। ওকে, তো এই হচ্ছে, এটা হচ্ছে বেসিক রেজাল্ট যেটা আমরা ক্লাস 9-10-এ পড়ে এসেছি, যে সেন্টার থেকে কোনো কর্ডের ওপর পারপেন্ডিকুলার ড্র করলে সেই কর্ডটা সেই পারপেন্ডিকুলারটা সর্বদা কর্ডটাকে সমদ্বিখণ্ডিত করবে বা বাইজেক্ট করবে। আর একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, এটাও আমাদের লোয়ার ক্লাসের একটা থিওরাম, সেকেন্ড থিওরাম। এই সেকেন্ড থিওরাম কি বলছে, সেকেন্ড সেকেন্ড থিওরাম বলছে একটা যদি সার্কেল থাকে তার বহিস্থ বা অন্তস্থ কোনো একটা জায়গায় পি একটা পয়েন্ট আছে। সাপোজ বহিস্থ বিন্দু যে পি এখানে বাইরে আছে, এক্সটার্নাল পয়েন্ট, এই পি পয়েন্ট থেকে একটা পি এ ড্যাশ বি ড্যাশ একটা সেকেন্ড ড্র করা হলো, পি এ বি আর একটা সেকেন্ড ড্র করা যেতে পারে। একটা বহিস্থ বিন্দু থেকে আমি দুটো সেকেন্ড ড্র করলে সবসময় এরা কি ফলো করবে, কোন রুলটা, পি এ ড্যাশ ইন্টু পি বি ড্যাশ ইকুয়ালস টু পি এ ইন্টু পি বি, পি এ ইন্টু পিবি ইকুয়ালস টু পি এ ড্যাশ ইন্টু পিবি ড্যাশ। এই রুলসটা সর্বদা ফলো করবে সেকেন্ডের ক্ষেত্রে। আবার যদি পিটা অন্তস্থ কোনো বিন্দু হয়, ইন্টারনাল পয়েন্ট অফ এ সার্কেল হয়, সেক্ষেত্রেও কিন্তু সেম রুল ফলো করবে। এক্ষেত্রে পি পয়েন্ট দিয়ে আমি যদি দুটো সেকেন্ড ড্র করি এরকম এ বি এবং এ ড্যাশ বি ড্যাশ, সেক্ষেত্রেও কিন্তু পি এ ইন্টু পিবি ইকুয়ালস টু পি এ ড্যাশ ইন্টু পিবি ড্যাশ হবে। এই রুলসটা ফলো করবে। ওকে, এখন একটা এই দুটো রুলসের পার্টিকুলার কেস, মেনলি এটার পার্টিকুলার কেস বলা যেতে পারে যে এখানে পি বি বা এ বি এই সেকেন্ডটা, পিবি সেকেন্ডটা সেকেন্ড না হয়ে ট্যানজেন্ট হয়ে যায়, অর্থাৎ ঠিক একে এইভাবে স্পর্শ করে যায়। অর্থাৎ যদি পি পয়েন্ট থেকে এটা এইভাবে ট্যানজেন্ট হয়ে যায়, সেক্ষেত্রে কি হবে সেটাই এখানে দেখানো হয়েছে। দেখো, যদি এইভাবে ট্যানজেন্ট হয়ে যায় সেক্ষেত্রে সেম রুল ফলো করবে, পি এ ইন্টু পিবি ইকুয়ালস টু পিটি ইন্টু পিটি। যেহেতু এদিকে আর এর কোনো পোর্শন নেই, তাই আমার করতে হবে পিটি ইন্টু পিটি, দ্যাট ইজ পিটি স্কোয়ার ইকুয়ালস টু পি এ ইন্টু পিবি। পি এ এই লেন্থটা ইন্টু পিবি এই পুরো লেন্থটা ইকুয়ালস টু পিটি ইন্টু পিটি, দ্যাট ইজ পিটি স্কোয়ার। তাহলে এই দুটো থিওরাম আমাদের কিন্তু প্রবলেম সলভ করতে গিয়ে বিভিন্ন জায়গায় কাজে লাগতে পারে, যার জন্য আমাদেরকে এই থিওরামগুলো মনে রাখতে হবে। এছাড়া আরো বেশ কিছু থিওরাম আমরা জানি যে কোনো পরিধিস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয় বা কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়। ঠিক আছে, এইসব টুকটাক থিওরিগুলো আমাদের বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কাজে লাগতে পারে। ওকে, তো চলো মেন এবার ক্লাস 11-এর চ্যাপ্টারে ঢুকছি, ইকুয়েশন অফ এ সার্কেল। এবার ক্লাস 11 শুরু হচ্ছে বা জেইর মেন সিলেবাসে ঢুকছে। ওকে, ইকুয়েশন অফ সার্কেল জানার আগে হোয়াট ইজ সার্কেল, এই কোশ্চেনটা আসাটা জরুরি। সার্কেল অ্যাকচুয়ালি কি সেটা জানতে হবে। Circle is nothing but a locus of a moving point which moves maintaining a fixed distance from a fixed point. আচ্ছা, কি বললাম ভালো করে আমি বাংলায় বুঝিয়ে দিই। ইকুয়েশন অফ এ সার্কেল মানে সার্কেল হচ্ছে একটা লোকাস অফ এ মুভিং পয়েন্ট, একটা চলমান গতিমান বা একটা মুভিং পয়েন্টের সঞ্চারপথ হচ্ছে সার্কেল। যে মুভিং পয়েন্টটা একটা নির্দিষ্ট কন্ডিশনে মুভ করছে। কি কন্ডিশনে মুভ করছে না, ধরো সাপোজ এখানে একটা পয়েন্ট আছে, মুভিং পয়েন্ট, সাপোজ এটা হচ্ছে পি এক্স কমা ওয়াই, যে পয়েন্টটা মুভ করছে।
মুভিং আন্ডার সাম সার্টেন কন্ডিশন, কন্ডিশনটা ধরো এখানে সাপোজ একটা ফিক্সড পয়েন্ট আছে সি, এই সি পয়েন্ট থেকে এই যে ডিস্টেন্সটা সিপিটা, এই সিপি ডিস্টেন্সটা সর্বদা ফিক্সড থাকবে, অর্থাৎ পি পয়েন্টটা এমন ভাবে মুভ করবে যাতে করে সর্বদাই সি পয়েন্ট থেকে তার ডিস্টেন্সটা কি হবে, সেম হবে, সর্বদা ডিস্টেন্স সেম হবে, এখানে যখন তখনও ডিস্টেন্স সেম, এখানে যখন তখনও ডিস্টেন্স সেম, এখানেও ডিস্টেন্স সেম। তো এইভাবে যদি কোনো একটা মুভিং পয়েন্ট মুভ করতে থাকে, যে একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে সর্বদা সম দূরত্ব বজায় রেখে মুভ করে, তাহলে এই যে গতিশীল বিন্দুটা, এই যে মুভিং পয়েন্টটা, এর যে লোকাসটা হবে, এই লোকাসটাই হয়ে যাবে সার্কেল, উইথ ফিক্সড পয়েন্টটা হবে সেই সার্কেলের সেন্টার, এবং মুভিং পয়েন্ট থেকে ফিক্সড পয়েন্টের যে ডিস্টেন্স সেটাকে বলা হবে রেডিয়াস। রেডিয়াস মানে ব্যাসার্ধ, সেন্টার মানে কেন্দ্র, এবং এছাড়াও আরো পরে ব্যাস আসবে, ব্যাস, ডায়ামিটার, ডায়ামিটার মানে ব্যাস বলা হবে। ঠিক আছে, তো বিভিন্ন সময় বিভিন্ন যে ইংলিশ টার্মগুলো আসবে তার মিনিংও আমি এখানে ক্লিয়ার করে দেবো। এবার আসবো ইকুয়েশন অফ এ সার্কেল। তো বুঝলাম যে হ্যাঁ ঠিক আছে, লোকাস অফ এ মুভিং পয়েন্ট হুইচ মেনটেন এ ফিক্সড ডিস্টেন্স ফ্রম এ ফিক্সড পয়েন্ট। তো একটা সমদূরত্ব বজায়কারী একটা মুভিং পয়েন্টের লোকাস হলো সার্কেল। এবার সেই লোকাসের ইকুয়েশনটা দেখতে কিরকম হয়। লোকাসের ইকুয়েশনটা দুভাবে আমরা প্রকাশ করতে পারি, একটা স্ট্যান্ডার্ড নোটেশন, একটা জেনারেল ফর্ম। ওকে, তো স্ট্যান্ডার্ড নোটেশনটা কিরকম হয়, সাপোজ যদি সেন্টার হয় x1y1, রেডিয়াস হয় r, তাহলে সেক্ষেত্রে স্ট্যান্ডার্ড নোটেশন বা স্ট্যান্ডার্ড ইকুয়েশন অফ সার্কেল হচ্ছে x মাইনাস x1 এর হোল স্কোয়ার প্লাস y মাইনাস y1 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু r স্কোয়ার, where r is the radius and y1 is the center. General form of a circle কি হয়, general form of a circle or general equation of circle, that is x square plus y square plus 2gx plus 2fy plus c equals to। এখন এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার না থেকে যদি আমার থাকতো, সাপোজ এটা যদি আমার দিত 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার প্লাস 3x 5y প্লাস 6 ইকুয়ালস টু 0, তাহলে এটা কি সার্কেল হবে না? এখানে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট কত আছে 1, এখানে কত আছে ওয়াই স্কোয়ারের 1। সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট আর ওয়াই স্কোয়ারের কোএফিসিয়েন্ট যেন একই হয়। এই দুটো যদি একই হয় তাহলে অবভিয়াসলি এটা একটা সার্কেল হবে, এবং এক্স ওয়াই টার্ম থাকলে হবে না, এক্স ওয়াই টার্মটা থাকলে হবে না। এটা সম্বন্ধে ডিটেলস আমি একটু পরে বলছি, তার আগে আমি দেখে নাও যে এই ইকুয়েশনটা কি সার্কেলের ইকুয়েশন হবে। উত্তর হচ্ছে হ্যাঁ হবে। কেন হবে? এখানে তো শুধু এক্স স্কোয়ার ছিল, এখানে 2x স্কোয়ার আছে, তাহলে কিভাবে হচ্ছে না, এই এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্টটাকে সর্বদা আমরা 1 বানিয়ে নেব। যদি 1 দেওয়া থাকে দ্যাটস ভেরি গুড, যদি 1 না দেওয়া থাকে তাহলে সেটাকে আমরা 1 বানিয়ে নেব। কিভাবে বানিয়ে নেব? 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলেই এটা হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 3/2x প্লাস 5/2y প্লাস 6/2, দ্যাট মিনস 3 ইকুয়ালস টু 0। তাহলে এই ফর্মে চলে এলো। এবার এই ফর্মে আসার পর, অর্থাৎ এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট ওয়াই স্কোয়ারের কোএফিসিয়েন্ট 1 নিয়ে আসার পর, এইখানে এক্স এর কোএফিসিয়েন্ট হয়ে যাচ্ছে 3/2, এখানে ওয়াই এর কোএফিসিয়েন্ট হয়ে যাচ্ছে 5/2। এইখানে এই 3/2 মানে হচ্ছে 2g, এখানে এই 5/2 মানে হচ্ছে 2f। ওকে, তাহলে সেন্টার হবে মাইনাস জি কমা মাইনাস এফ, দ্যাট মিনস মাইনাস অফ হাফ অফ দ্য কোএফিসিয়েন্ট অফ এক্স কমা মাইনাস হাফ কোএফিসিয়েন্ট অফ ওয়াই। অর্থাৎ এখানে দেখো এক্স এর কোএফিসিয়েন্টকে 2g ধরা হয়েছে, ওয়াই এর কোএফিসিয়েন্টকে 2f ধরা হয়েছে, তাহলে মাইনাস হাফ অফ 2g মানে মাইনাস জি, মাইনাস হাফ অফ 2f মানে মাইনাস। ওকে, তো এইভাবে আমাদেরকে কিন্তু সেন্টার বার করতে হবে, আর সেন্টার যখনই পেয়ে যাব রেডিয়াসটা আমাদের কিন্তু এইভাবে আসবে, √g স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, অর্থাৎ এর স্কোয়ার প্লাস এর স্কোয়ার মাইনাস কনস্ট্যান্ট টার্ম সি, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস। ওকে, এখন প্রশ্ন হচ্ছে যে এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই যে টার্মটা, এই যে জেনারেল ফর্মটা, এটা এলো কোথা থেকে? এলো কোথা থেকে জানার জন্য আমাদেরকে পরের স্লাইডে চলে, ভালো করে খেয়াল করে দেখো, নোটসে একটা জিনিস আমি দিয়েছি, এ জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি ax স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0 in xy রিপ্রেজেন্টস এ সার্কেল ইফ, যদি, আচ্ছা, ax স্কোয়ার প্লাস by স্কোয়ার প্লাস 2hxy প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0, যেখানে এ বি সি এইচ জি এফ, ঠিক আছে, এগুলো সব কিন্তু বাস্তব সংখ্যা এবং এগুলো সব এক একটা কনস্ট্যান্ট। এ বি সি এইচ জি এফ এগুলো সব কিন্তু
কনস্ট্যান্ট। ঠিক আছে, যদি তাই হয় তাহলে এই যে ইকুয়েশনটা এটাকে বলা হবে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। ওকে, জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড। এখন এই জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি বিভিন্ন বিভিন্ন কন্ডিশনে বিভিন্ন কার্ভকে রিপ্রেজেন্ট করে। একটা নির্দিষ্ট সার্টেন কন্ডিশনের আন্ডারে কখনো সার্কেলকে রিপ্রেজেন্ট করবে, আবার কোনো কোনো কন্ডিশনের আন্ডারে প্যারাবোলাকে রিপ্রেজেন্ট করবে, কোনো কন্ডিশনের আন্ডারে হাইপারবোলা, কখনো ইলিপস। তো এই একটাই জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি বিভিন্ন কন্ডিশনে বিভিন্ন সময় বিভিন্ন কনিক সেকশন বা বিভিন্ন কার্ভকে রিপ্রেজেন্ট করবে। কনিক সেকশন কাদের বলা হয়? সার্কেল, প্যারাবোলা, ইলিপস, হাইপারবোলা, এরা সবাই এক একটা কনিক সেকশন। কনিক সেকশনের বাংলা কথা হচ্ছে শঙ্কুচ্ছেদ। শঙ্কুচ্ছেদ কেন? কারণ শঙ্কুর বিভিন্ন রকম ছেদ নিয়েই এই জিওমেট্রিক্যাল ফিগারগুলো এসছে। সার্কেল একটা শঙ্কুর বিভিন্ন ছেদ নিলে ফিগার, জিওমেট্রিক্যাল ফিগার সার্কেল আসবে। একটা টাইপের যদি ছেদ নেওয়া হয় তাহলে প্যারাবোলা আসবে, একটা টাইপের ছেদ নিলে ইলিপস আসবে। তো এইভাবে শঙ্কুকে বিভিন্নভাবে কাটলেই কিন্তু এই জিওমেট্রিক্যাল ফিগারগুলো আসে, হাইপারবোলা, ইলিপস, প্যারাবোলা, সার্কেল। সেই জন্য এগুলোকে বলা হয় কনিক সেকশন বা শঙ্কুচ্ছেদ। তো এই কনিক সেকশনের যাবতীয় যে কার্ভগুলো আছে, সেটা প্যারাবোলা হোক, হাইপারবোলা হোক, ইলিপস হোক, সার্কেল হোক, সেগুলো সব কিন্তু এই জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি থেকেই তাদের জেনারেল ফর্মটা আসবে, আন্ডার সাম সার্টেন কন্ডিশন। যেমন সার্কেল হতে গেলে কি কন্ডিশন আছে? সার্কেল হতে গেলে সবার প্রথম কন্ডিশন হচ্ছে, ফর সার্কেল সবার প্রথম কন্ডিশন হচ্ছে এ ইকুয়ালস টু বি হতে হবে। 2 নম্বর কন্ডিশন হচ্ছে এইচ ইকুয়ালস টু 0 হতে হবে। অর্থাৎ এক্স ওয়াই টার্মটা সার্কেলের ইকুয়েশনে বা সার্কেলের জেনারেল ফর্মে থাকবে না। এ ইকুয়ালস টু বি হওয়ার অর্থ হচ্ছে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট এবং ওয়াই স্কোয়ারের কোএফিসিয়েন্টকে সেম হতে হবে। 3 নম্বর আরও একটা কন্ডিশন আছে যেটাকে আমরা ডেল্টা দিয়ে চিহ্নিত করি, দ্যাট ইজ ডিটারমিনেট অফ এ বি সি এইচ বি এফ জি এফ ই, এটাকে নট ইকুয়ালস টু 0 হতে হবে। এই তিনটে কন্ডিশন স্যাটিসফাই করলে তবেই কিন্তু জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রিটা কনভার্ট হয়ে যাবে কিসে? এই ইকুয়েশনে কনভার্ট হয়ে যাবে। ওকে, এবং সেটা একটা সার্কেলকে রিপ্রেজেন্ট। তাহলে মনে রাখতে হবে একটা জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি তিনটে কন্ডিশন যদি স্যাটিসফাই করে তাহলে সেটা সার্কেল রিপ্রেজেন্ট করবে। তিনটে কন্ডিশন কি কি বলে দিয়েছি এখানে, দেখে নাও। ওকে, এই নোটেতে এগুলোই দেওয়া আছে, দেখো। কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার ইকুয়ালস টু কোএফিসিয়েন্ট অফ ওয়াই স্কোয়ার, দ্যাট ইজ এ ইকুয়ালস টু বি হতে হবে। এছাড়া কোএফিসিয়েন্ট অফ এক্স ওয়াইটাকে 0 হতে হবে, দ্যাট ইজ এইচটা 0 হতে হবে। ডেল্টা যে ডিটারমিনেটটা লিখেছি, ডিটারমিনেটটা কি ভাঙলেই অ্যাকচুয়ালি এটা পাওয়া যাবে, এটা নট ইকুয়ালস টু 0 হতে হবে। হাউ এভার ফর এ পয়েন্ট সার্কেল ডেল্টা ইজ 0। পয়েন্ট সার্কেল কি জিনিস? মোস্ট ইম্পর্টেন্ট থিং, পয়েন্ট সার্কেল দেখো নামের মধ্যেই কিন্তু পরিচয়। পয়েন্ট সার্কেল ইজ নাথিং বাট এ পয়েন্ট। ইয়েস, বলবে স্যার পয়েন্ট আর সার্কেল একই জিনিস? পয়েন্ট আর সার্কেল একই জিনিস নয়, পয়েন্ট অ্যান্ড পয়েন্ট সার্কেল একই জিনিস। পয়েন্ট সার্কেল বলতে একটা পয়েন্টকে বোঝানো হয়। এখন আমরা জানি কি পয়েন্টের কোনো লেন্থ নেই, তাহলে পয়েন্ট সার্কেলের কোনো রেডিয়াস নেই। অর্থাৎ এ সার্কেল হুজ রেডিয়াস ইজ 0, দেন দ্য সার্কেল উইল বি কল্ড পয়েন্ট সার্কেল। একটা বৃত্ত যার ব্যাসার্ধটা 0, তাহলে সেই বৃত্তটাকে পয়েন্ট সার্কেল বা বিন্দু বৃত্ত বলা হবে। ওকে, তো লেটস গো। ফর পয়েন্ট সার্কেল তখন কিন্তু ডেল্টা ইকুয়ালস টু 0 হয়। এই দুটো কন্ডিশন সবার জন্যই সত্য। এই কন্ডিশনটা আদার দ্যান পয়েন্ট সার্কেলের জন্য সত্য, আর পয়েন্ট সার্কেল হলে এটা কিন্তু ইকুয়ালস টু 0। ওকে, টু দ্য নেক্সট টপিক, দ্যাট ইজ, দেখো এখানে বাকিগুলো কি বলছে, মেক দ্য কোএফিসিয়েন্ট এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1 অ্যান্ড দ্য রাইট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু 0। আচ্ছা, এগুলো তো আমার দরকার নেই, আগে বলেও দিয়েছি আমি। কোঅর্ডিনেটস অফ সেন্টার উইল বি মাইনাস হাফ অফ কোএফিসিয়েন্ট ইন্টু কোএফিসিয়েন্ট অফ এক্স মাইনাস হাফ অফ কোএফিসিয়েন্ট অফ ওয়াই। ওকে, এগুলো আমি ডিসকাস করে দিয়েছি তোমাদের, দেখে নিও। নোট হিসাবে এখানে দেওয়া রইলো। এই নোটটার পুরো পিডিএফটা তোমাদেরকে দেওয়া হবে, তাই নোট যা যা আমি পড়াবো সবটা এখানে লেখা পেয়ে যাবে। নেক্সট টপিক দেখো, এখানে রেডিয়াস যেটা বললাম, যে রেডিয়াস কি হবে? রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। যেহেতু এটা রুটের মধ্যে আছে তাহলে এখানে তিনটে কেস হতে পারে অ্যাকচুয়ালি। কি কি তিনটে কেস হতে পারে? এক, ধরো এখানে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সিটা গ্রেটার দেন 0 হতে পারে। যদি গ্রেটার দেন 0 হয় তাহলে এটা কি হবে? রিয়েল হবে। রিয়েল হলে অ্যাকচুয়ালি বাস্তবে আমাদের বৃত্তটার অস্তিত্ব, ব্যাসার্ধটা যদি বাস্তব হয় তার মানে তো একটা বাস্তব মান আছে, একটা বাস্তব দৈর্ঘ্য আছে, তার ফলে বৃত্তটা আমাদের একটা বাস্তবে বৃত্তর অস্তিত্ব থাকবে।
কিন্তু যদি এই জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি এটা লেস দেন 0 হয়, দেন কি হবে? দেন রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি এটা কিন্তু ইমাজিনারি হয়ে যাবে, ইমাজিনারি নাম্বার হয়ে যাবে। ইমাজিনারি হয়ে গেলে কিন্তু যার ব্যাসার্ধটাই ইমাজিনারি তার বাস্তবে কি কোনো বৃত্তের অস্তিত্ব থাকতে পারে? বাস্তবে যদি জিওমেট্রিক্যালি কোনো বৃত্ত থাকে তার ব্যাসার্ধটাকে অবভিয়াসলি তার একটা বাস্তব লেন্থ থাকতে হবে, একটা রিয়েল লেন্থ থাকতে হবে। কিন্তু লেন্থটাই যদি ইমাজিনারি হয়ে যায়, রেডিয়াসের লেন্থটাই যদি ইমাজিনারি হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের বৃত্তটার অস্তিত্বই থাকবে না। ওকে, তাহলে আমাদের বাস্তবে বৃত্তের অস্তিত্ব থাকতে গেলে সবসময় জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি এটাকে গ্রেটার দেন 0 হতে হবে, তবেই বৃত্তটাকে বাস্তবে আমরা আঁকতে পারবো, আদারওয়াইজ পারবো না। আর একটা কেস বাকি থাকছে, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি ইকুয়ালস টু 0 হলে কি হবে? ইকুয়ালস টু 0 হওয়ার অর্থ হচ্ছে রেডিয়াসটা 0। একটু আগে আমি বললাম রেডিয়াস 0 হওয়ার অর্থ হচ্ছে সার্কেলটা পয়েন্ট, সার্কেলটা ওকে। ওকে, নেক্সট টপিক, কনসেন্ট্রিক সাইকেল। কনসেন্ট্রিক সার্কেলস, কনসেন্ট্রিক সার্কেল মানে হচ্ছে সমকেন্দ্রিক বৃত্ত, অর্থাৎ টু সার্কেল হ্যাভিং দ্য সেম সেন্টার বাট ডিফারেন্ট রেডিয়াস R1 R2 রেসপেক্টিভলি আর কল্ড কনসেন্ট্রিক। মানে দেখতে কিরকম হবে সার্কেলগুলো? সাপোজ এটা হচ্ছে সেন্টার, এই একই সেন্টারকে কেন্দ্র করে বিভিন্ন ব্যাসার্ধের যদি বৃত্ত অঙ্কন করি, এই বৃত্তগুলোকে বলা হবে কনসেন্ট্রিক সার্কেল বা সম। নেক্সট WBJW 2020 একটা কোশ্চেন, যেটা ইকুয়েশন অফ সার্কেলের উপর বেস। দেখো এখানে কি বলছে, দ্য ইকুয়েশন অফ সার্কেল অফ রেডিয়াস √17 ইউনিট। একটা সার্কেল আছে যার রেডিয়াসটা বলে দেওয়া আছে, রেডিয়াস r ইকুয়ালস টু √70 উইচ উইথ সেন্টার অন দ্য পজিটিভ সাইড অফ এক্স অ্যাক্সিস। সেন্টারটা বলা আছে কোথায়? সেন্টারটা বলা আছে পজিটিভ সাইড অফ এক্স অ্যাক্সিস, এখানে এক্স অ্যাক্সিসের পজিটিভ সাইডের উপর সেন্টারটা আছে, তার মানে সেন্টারের ইকুয়েশন আমি ধরতে পারি আলফা কমা 0, অর্থাৎ সেন্টারটাকে আমি যদি সি বলি তাহলে সি এর কোঅর্ডিনেট আমি ধরে নেবো আলফা কমা 0। এবার বলছে এই যে সার্কেলটা পাস করেছে 0,1 পয়েন্ট, তাহলে এই পয়েন্টটা 0,1 হবে ওয়াই অ্যাক্সিস এর ওপর, অ্যাকচুয়ালি ওয়াই অ্যাক্সিস কে ইন্টারসেক্ট করছে 0,1 পয়েন্ট। তাহলে একটা ইকুয়েশন অফ সার্কেল যার সেন্টারটা আমি আলফা কমা 0 ধরে নিয়েছি এবং সার্কেলটা পাস করছে 0,1 দিয়ে এবং তার রেডিয়াসটা বলা আছে √17 ইউনিট, তাহলে সেই সার্কেলটার ইকুয়েশনটা কি হবে সেটা আমার WBJW 2020 কোশ্চেন। কতটা ইজি হতে পারে তার নমুনা এখানে দেখ। আমার সিম্পলি একটা সার্কেলের ইকুয়েশন বার করতে গেলে কি কি জিনিস দরকার, সবার প্রথম এটা জানতে হবে। একটা সার্কেলের ইকুয়েশন বার করতে গেলে আমার মেনলি দুটো জিনিস দরকার, এক সেন্টার, দুই রেডিয়াস। এই দুটো জিনিস যদি আমার দেওয়া থাকে তাহলে আমি সার্কেলের ইকুয়েশনটা কমপ্লিটলি লিখতে পারবো। এবার সেন্টারটা যদি আমি করে নিই, সেন্টারের ভ্যালুটা বার করার জন্য বা সেন্টারের কোঅর্ডিনেটটা অ্যাকচুয়ালি বার করার জন্য একটা নির্দিষ্ট কন্ডিশন। তো মোট কথা আমাদের দুটো কন্ডিশন মেনলি যদি দেওয়া থাকে তাহলে কিন্তু আমরা সার্কেলের ইকুয়েশন বার করতে পারি। এখানে সেন্টারটা আমরা ধরে নিয়েছি আলফা কমা 0, রেডিয়াসটা বলে দেওয়া আছে √17, তাহলে ইকুয়েশন অফ দ্য সার্কেল কি হবে? ইকুয়েশন অফ দ্য সার্কেল ইজ x minus alpha square plus y minus 0 square equals to √17 তার স্কোয়ার। আমি প্রথমে স্ট্যান্ডার্ড নোটেশন পড়িয়েছি সার্কেলের স্ট্যান্ডার্ড ইকুয়েশন, সেই স্ট্যান্ডার্ড ইকুয়েশনে লিখলাম। এবার এই যে সার্কেলটার কোন পয়েন্ট দিয়ে পাস করেছে? 0,1 পয়েন্ট, তাহলে আমি 0,1 পয়েন্ট দিয়ে সার্কেলটাকে স্যাটিসফাই করাতে পারি। সেক্ষেত্রে এটা হয়ে যাবে 0 মাইনাস আলফা স্কোয়ার প্লাস এটা হয়ে যাবে 1 স্কোয়ার ইকুয়ালস টু, ওকে, তাহলে এটা হয়ে যাবে আলফা স্কোয়ার ইকুয়ালস টু 16 অ্যান্ড আলফা ইকুয়ালস টু প্লাস মাইনাস 4। কিন্তু 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 হচ্ছে আলফাটা কোথায় অবস্থিত? আলফা কমা 0টা অ্যাকচুয়ালি পজিটিভ এক্স অ্যাক্সিসের উপর অবস্থিত, তাহলে আলফার সাইন কিন্তু অলওয়েজ পজিটিভ, আলফা নেগেটিভ হতে পারবে না, কারণ সেন্টারটা পজিটিভ এক্স অ্যাক্সিসের উপর আছে, দ্যাট মিনস আলফা ইজ পজিটিভ, সো আলফা মাস্ট বি +4। আলফার ভ্যালু পেয়ে গেলাম +4, দ্যাট ইজ সেন্টার পেয়ে গেলাম 4,0, সেন্টার পেয়ে গেছি 4,0, আলফার ভ্যালু পেয়ে গেছি 4,0, আলফা এখানে বসিয়ে দেবো,
তাহলে আমি ইজিলি কি পেয়ে যাবো, সার্কেলের ইকুয়েশন পেয়ে যাবো। ইকুয়েশন অফ দ্য সার্কেল x minus 4 এর হোল স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়ালস টু 17। এটাকে একটু ভেঙে নিতে হবে কারণ আমাদের অপশনগুলো সব ভেঙে দেওয়া আছে, তো ভেঙে নিয়ে আমি ভেঙে দিতে দেখো কি আসবে, এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 15 y স্কোয়ার ইকুয়াল, এটাকে যদি আমি লিখি এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস y স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0। দিস ইজ দ্য ইকুয়েশন অফ সার্কেল এবং 1 ইজ দ্য রাইট। কতটা ইজি হতে পারে WBG8 প্রবলেম, এটা দেখলে তো নিশ্চয়ই বুঝতে পারবে। নেক্সট প্রবলেম, ডায়ামেট্রিক ফর্ম অফ এ সার্কেল। ডায়ামেট্রিক ফর্ম মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ ডায়ামিটার? ডায়ামিটার মানে হচ্ছে সার্কেলের ব্যাস, বৃত্তের ব্যাসকে ইংরেজিতে বলা হয় ডায়ামিটার। ডায়ামিটার কি জিনিস যারা ভুলে গেছো তাদের আবার দেখিয়ে দিই। সেন্টার যদি এটা হয় তাহলে এটাকে বলা হবে ডায়ামিটার। যদি নাম দিয়ে দিই এ বি সেন্টারটা, এখানে এসি হচ্ছে ব্যাসার্ধ এবং সিবি অলসো। এখন এই ডায়ামিটারের যদি দুটো এন্ড পয়েন্ট অর্থাৎ এ এর কোঅর্ডিনেট আলফা 1 বিটা 1 দেওয়া থাকে আর বি এর কোঅর্ডিনেট আলফা 2 বিটা 2 দেওয়া থাকে, ডায়ামিটারের এন্ড পয়েন্ট দেওয়া, তাহলে আমরা সার্কেলের ইকুয়েশনটা লিখতে পারবো। কি হবে সার্কেলের ইকুয়েশন? এক্স মাইনাস আলফা 1 ইন্টু এক্স মাইনাস আলফা 2 প্লাস y মাইনাস বিটা 1 ইন্টু y মাইনাস বিটা 2 ইকুয়ালস টু 0। এটা হয়ে যাবে সার্কেলের ইকুয়েশন, where alpha 1 alpha 2 is the x coordinate of the diameter and beta 1 beta 2 is the y coordinate of the diameter, and this equation will be called diametric form of circle. তো যখন আমাদের কোনো প্রবলেমের ক্ষেত্রে দুটো ডায়ামিটারের এন্ড কোনোভাবে দেওয়া থাকবে তাহলে ইজিলি সেখান থেকে আমরা ডেরাইভ করতে পারি। ওকে, লেটস গো টু দ্য নেক্সট পেজ। ইকুয়েশন অফ সার্কেল পাসিং থ্রু 3 পয়েন্টস। ওকে, আমি একটা ধরে নিলাম যে কোনো একটা সার্কেল আছে, জেনারেল ফর্মে অবভিয়াসলি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়ালস টু 0, একটা সার্কেলের ইকুয়েশন জেনারেল ফর্মে। এই সার্কেলটা তিনটে পয়েন্ট দিয়ে পাস করছে। সাপোজ এ একটা পয়েন্ট x1 y1, বি একটা পয়েন্ট x2 y2, সি একটা পয়েন্ট x3 y3। তিনটে পয়েন্ট দিয়ে যদি এই সার্কেলটা পাস করে তার মানে কি এই তিনটে পয়েন্ট দিয়ে সার্কেলটা স্যাটিসফাই করার অর্থ কি? স্যাটিসফাই করার অর্থ বসিয়ে দাও x1 y1, তাহলে হয়ে যাবে x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস 2gx1 প্লাস 2y1 প্লাস c ইকুয়ালস টু 0। একইভাবে x2 y2 বসিয়ে দাও, x3 y3 বসিয়ে দাও, তিনটে বিন্দু দিয়ে স্যাটিসফাই করবে এবং তিনটে সেপারেট ইকুয়েশন পাবো। এই ইকুয়েশনগুলোর মধ্যে x1 y1 x2 y2 x3 y3 এগুলো নোন, এগুলো জানা, এগুলো কনস্ট্যান্ট। সাপোজ x1 y1 হতে পারে 0,1, x2 y2 হতে পারে 2,3, x3 y3 হতে পারে 4, তাহলে x3 y3 x2 y2 x1 y1 এগুলোর পার্টিকুলার ভ্যালু পাবো। তাহলে এই যে ইকুয়েশনের ভ্যারিয়েবল কোনটা? ভ্যারিয়েবল হচ্ছে অনলি জি, এফ আর সি। তিনটে ভ্যারিয়েবল, তিনটে ইকুয়েশন। আমরা জানি যতগুলো ভ্যারিয়েবল ততগুলো ইকুয়েশন যদি দেওয়া থাকে তাহলে আমরা সেখান থেকে ভ্যারিয়েবলগুলোর ভ্যালুটা বার করতে পারি। তাহলে এক্ষেত্রে তিনটে ভ্যারিয়েবল, তিনটে ইকুয়েশন দেওয়া আছে, তিনটেকে সমাধান করে আমরা কিন্তু জিএফসির ভ্যালু বার, সেই জিএফসি কে আমরা এই ইকুয়েশনে যদি পুট করে দিই সার্কুলার ইকুয়েশন পেয়ে যাবো। তিনটে বিন্দুগামী কোনো সার্কেলের ইকুয়েশন বার করার নিয়ম হচ্ছে অ্যাকচুয়ালি এটা। নেক্সট পেজ, সাম স্পেশাল সার্কেল। এবার ইকুয়েশন বার করব কিছু স্পেশাল সার্কেলের। এই জায়গাটা, এই পোর্শনটা কিন্তু জেই মেন্সে খুব জোর দেয়। এইখান থেকে জেই মেন্স কিন্তু এক্সপ্লোর করে, প্রবলেমকে তৈরি করে, বানায় এই জায়গায়। তো এই জায়গাটা ভালো করে খেয়াল করো। সার্কেল টাচিং এক্স অ্যাক্সিস, একটা বৃত্ত যখন এক্স অ্যাক্সিসকে কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে টাচ করছে তখন তার ইকুয়েশন কি হবে? সার্কেল টাচিং ওয়াই অ্যাক্সিস, কোনো একটা সার্কেল ওয়াই অ্যাক্সিসকে নির্দিষ্ট একটা বিন্দুতে টাচ করছে, তার ইকুয়েশন কি হবে? এইভাবে 1 2 3 4 5 6 করে 6টা আমরা স্পেশাল টাইপের সার্কেলের ইকুয়েশন বার করা শিখব। অ্যাকচুয়ালি কি হচ্ছে এবং কিভাবে হচ্ছে এই দুটো জিনিস তোমাদের মেনলি বুঝতে হবে, তাহলে তোমরা নিজেরাই এখান থেকে যতই এক্সপ্লোর করে প্রবলেম দিক না কেন তোমরা সেগুলো সলভ করতে, সেটাই আমি শিখিয়ে দেবো কি হচ্ছে এবং কিভাবে হচ্ছে। দেখো, ফার্স্ট অফ অল এ সার্কেল টাচিং এক্স অ্যাক্সিস। তো এক্স অ্যাক্সিসকে সার্কেলটা টাচ করছে একটা নির্দিষ্ট বিন্দুতে, বলে দেওয়া আছে
এবার যদি সার্কেলের রেডিয়াসটা আমার জানা থাকে, রেডিয়াসটা বলে দেওয়া থাকে আর, তাহলে তার সেন্টার পেয়ে যাব কি হবে, সেন্টারের এক্স কোঅর্ডিনেট এই হবে, আরটা হয়ে যাবে ওয়াই, সেন্টারটা হয়ে যাবে এ কমা আর, রেডিয়াসটা হয়ে যাবে আর। তাহলে আমি কি বলেছি, একটা সার্কেলের ইকুয়েশন বার করতে গেলে দুটো জিনিসের প্রয়োজন হয়, এক তো সেন্টার অফ দ্য সার্কেল, এক হচ্ছে রেডিয়াস অফ দ্য সার্কেল। তো সেন্টার পেয়ে গেছি, রেডিয়াস পেয়ে গেছি, ইকুয়েশনটা ইজিলি লিখতে পারবো, এক্স মাইনাস এ এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস আর এর স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার is the equation of a circle which touch the x-axis at a given point a comma c. এবার আমরা আসবো a circle touching y-axis at a given point. একটা সার্কেল আছে যে y-axis কে 0, b পয়েন্টে টাচ করেছে, দ্যাট মিনস এটা যদি আমাদের x-axis হয়, এটা অরিজিন হয়, তো আর এটা সেন্টার সি, তো সেন্টার থেকে আমি পারপেন্ডিকুলার ড্র করছি, দ্যাট মিনস এই লেন্থটা আমার বি বলে দিই। তাহলে সেন্টারের কোঅর্ডিনেটের y কোঅর্ডিনেটটা বি হবে, এই লেন্থটা কি হবে, যদি এর রেডিয়াস আর বলে দেওয়া থাকে তাহলে এই লেন্থটা আর, দ্যাট মিনস আর কমা বি উইল বি সেন্টার। সেন্টার পেয়েছি, রেডিয়াস পেয়েছি, ইকুয়েশন কি হবে, এক্স মাইনাস আর স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি স্কোয়ার equals to the set is the equation of the circle which touches y-axis at a given point 0 p. Next stop. Okay, next topic কি বলছে, সার্কেল টাচিং বোথ। আচ্ছা, একটা সার্কেল যদি এতক্ষণ হলো কি এক্স অ্যাক্সিস কে টাচ করলো, আর একটা হলো ওয়াই অ্যাক্সিস কে টাচ করলো, এখন যদি একটা সার্কেল দুটো অ্যাক্সিস একই সঙ্গে টাচ করে, তার ইকুয়েশন কি হবে? এটা হচ্ছে মোস্ট ইজি কেস, ভালো করে খেয়াল করো। যদি সার্কেলের রেডিয়াসটা আমরা বলে দিয়ে থাকে আর, তাহলে সেন্টার বেরিয়ে যাবে। কিভাবে বেরোবে, এটা যদি আর হয় তাহলে এটাও হবে আর, দ্যাট মিনস সেন্টার হবে আর কমা, সেন্টার আর কমা আর, রেডিয়াস আর, তাহলে এর ইকুয়েশন কি হয়ে যাবে, আর এর হোল স্কোয়ার প্লাস y minus r এর হোল স্কোয়ার equals to the equation of circle. ঠিক একইভাবে এই যে সার্কেলটা বোথ অ্যাক্সিসকে এক্স ওয়াই অ্যাক্সিসকে টাচ করছে, এটা ফার্স্ট কোয়াড্রেন্টে থাকতে পারে, সেকেন্ড কোয়াড্রেন্টে থাকতে পারে, থার্ড কোয়াড্রেন্টেও থাকতে পারে, এমনকি ফোর্থ কোয়াড্রেন্টেও থাকতে পারে। যেমন এটা আমি ফার্স্ট কোয়াড্রেন্টে দেখালাম, একইভাবে যদি সার্কেলটা সেকেন্ড কোয়াড্রেন্টে দুটো অ্যাক্সিসকে টাচ করে এভাবে, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে সেম, খালি একটুখানি আলাদা হবে, এই লেন্থটা আর, এই লেন্থটা আর, তো সেন্টার কি হওয়া উচিত ছিল আর কমা আরই, কিন্তু না, যেহেতু এখানে এটা সেকেন্ড কোয়াড্রেন্টে টাচ করছে তাই এক্স কোঅর্ডিনেটটা নেগেটিভ হবে, যেহেতু এটা নেগেটিভ এক্স অ্যাক্সিস, তো এক্স কোঅর্ডিনেটটা নেগেটিভ হবে, দ্যাট মিনস মাইনাস আর কমা আর, তাহলে এর সেন্টার মাইনাস আর কমা আর, রেডিয়াস। একইভাবে যখন থার্ড কোয়াড্রেন্টে থাকবে তখন রেডিয়াসটা যখন আর হয় তাহলে তার সেন্টার হবে মাইনাস আর কমা মাইনাস আর, ফোর্থ কোয়াড্রেন্টে হলে কি হবে, আর কমা মাইনাস আর। এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, সেন্টার পেয়ে যাবো, রেডিয়াস পেয়ে যাবো, ইকুয়েশন তো ইজিলি আমি ডেরাইভ করতে পারবো, বাট সেন্টারটা এক্স্যাক্টলি তার সাইনটা কি হবে সেটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, নেক্সট লাস্ট আমাদের স্পেশাল টাইপ অফ সার্কেলের ইকুয়েশন, এটা বলছে সার্কেল পাসিং থ্রু অরিজিন, মূল বিন্দু দিয়ে পাস করছে, অ্যান্ড কাটিং বোথ অ্যাক্সিস, দুটো অ্যাক্সিসকে কাট করছে, দুটো অ্যাক্সিসকে কাট করছে এবং অরিজিন দিয়ে পাস করছে, তাহলে তার ইকুয়েশন কি? সাপোজ ধরো এক্স অ্যাক্সিসকে এই পয়েন্টে কাট করেছে, পয়েন্টটা ধরলাম 2a, 0, এবং এই পয়েন্টে ওয়াই অ্যাক্সিসকে কাট করেছে, যে পয়েন্টটা ধরলাম 0, 2b, এগুলো বলে দেওয়া থাকবে। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, আমি প্রথমেই একটা প্রপার্টি বলেছিলাম যে নিচু ক্লাসে পড়ে এসছো, যে কোনো কর্ড, এখানে অ্যাকচুয়ালি এটাকে যদি নাম দিই ও এ, এটাকে নাম দিই ও বি, তাহলে এখানে অ্যাকচুয়ালি ও এটা কি, একটা কর্ড, যে কর্ডের ওপর সেন্টার থেকে একটা পারপেন্ডিকুলার যদি ড্র করেছি, ড্র করার ফলে আমি বুঝতে পারছি যে এই যে লেন্থটা এটা কিন্তু হাফ হয়ে যাবে, কারণ আমরা জানি সেন্টার থেকে কোনো পারপেন্ডিকুলার কর্ডের ওপর ড্র করলে পারপেন্ডিকুলারটা কর্ডটাকে বাইজেক্ট করে, সমদ্বিখণ্ডিত, তাহলে এই পোর্শনটা কি হবে, এ। আবার একইভাবে সেন্টার থেকে ও বি কর্ডের ওপর যদি পারপেন্ডিকুলার ড্র করি তাহলে এটাও বাইসেক্ট করবে, এবং এই লেন্থটা কি হবে, এই লেন্থটা হবে বি, তাহলে অ্যাকচুয়ালি কোঅর্ডিনেট অফ দ্য সেন্টার উইল বি এ কমা বি, কোঅর্ডিনেট অফ দ্য সেন্টার উইল বি এ। তো সেন্টারের কোঅর্ডিনেট পেয়ে গেছি, রেডিয়াসটা কিভাবে জানতে পারলেই কিন্তু ইকুয়েশনটা বার করতে পারবো। ভালো করে খেয়াল করে দেখো, রেডিয়াস ইজ নাথিং বাট দিস লেন্থ, অরিজিন থেকে সেন্টারের ডিস্টেন্স,
অতএব রেডিয়াস অরিজিন থেকে সেন্টারের ডিস্টেন্স এখানে হবে √r²। দিস ইজ দ্য রেডিয়াস। রেডিয়াস পেয়েছি, সেন্টার পেয়েছি, ইকুয়েশন অফ দ্য সার্কেল কি হবে? ইকুয়েশন অফ দ্য সার্কেল হয়ে যাবে x মাইনাস a এর হোল স্কোয়ার প্লাস y মাইনাস b এর হোল স্কোয়ার ইকুয়ালস টু r স্কোয়ার। দ্যাট মিনস প্লাস। ওকে, এবার এই এতক্ষণ ধরে যা যা পড়লাম আমরা, আচ্ছা এতক্ষণ ধরে আমরা যা যা পড়লাম সেগুলো সব ইকুয়েশন গুলো কিন্তু এখানে দেওয়া আছে, তোমরা দেখে নিও। দেখো, সার্কেল টাচিং এক্স অ্যাক্সিস, সার্কেল টাচিং ওয়াই অ্যাক্সিস, সার্কেল টাচিং বোথ অ্যাক্সিস, দুটো অ্যাক্সিস কি টাচ করছে, সার্কেল টাচিং থ্রু, সার্কেল পাসিং থ্রু অরিজিন অ্যান্ড কাটিং বোথ অ্যাক্সিস। অ্যাকচুয়ালি আমরা এখানে একটা জিনিস খেয়াল করেছো, এখানে 6 নম্বর 5 নম্বর হয়েছে, এটা অ্যাকচুয়ালি 6 নম্বর 5 নম্বর নয়, 3 নম্বর 4। ওকে, 4টে টোটাল কেস আমরা এখানে পড়ি। সেই 4টে কেসই দেখো এখানে 1 2 3 করে দেওয়া আছে, এবং মানে জাস্ট টাইপিং মিস্টেক হয়তো দিয়ে থাকবে। তো এই 4টে আমরা টোটাল সার্কেলের ইকুয়েশন, স্পেশাল টাইপ অফ ইকুয়েশন এইমাত্র পড়লাম, যার ইকুয়েশনগুলো এখানে পুরো দেওয়া আছে। এই নোটটা তোমরা পেয়ে যাবে। এগুলো কিন্তু তোমাদেরকে খাতায় লিখে প্র্যাকটিস করতে হবে। প্রচুর শর্টকাট আছে আগে, এখনো প্রচুর ফর্মুলা আছে। এই ফর্মুলাগুলোকে মেমোরাইজ করার একটাই পদ্ধতি, খাতায় নোট ডাউন করো আর প্র্যাকটিস করো। একটা প্রবলেম সলভ করব। প্রবলেম সলভ করার ফলে কি হয়, আমরা যে টপিকগুলো, যে থিওরিগুলো পড়ি, সেই থিওরিগুলো আরো বেশি করে আমাদের ব্রেনে গাঁথা হয়ে যায়। তো এই প্রবলেমটা সলভ করে আমরা প্রিভিয়াস থিওরিগুলো কিছুটা শেখার চেষ্টা করব। প্রবলেমটা কি বলছে? রেডিয়াস অফ দ্য সার্কেল টাচিং বোথ দ্য অ্যাক্সিস অ্যান্ড পাসিং থ্রু দ্য পয়েন্ট 1, 1 ইজ। ওকে, তাহলে আমার এখানে বলা আছে যে একটা সার্কেল কি করছে না, দুটো অ্যাক্সিসকে টাচ করছে। জিওমেট্রির ক্ষেত্রে প্রথম ছবি আঁকাটা খুব গুরুত্বপূর্ণ। নির্ভুলভাবে যদি ছবিটা আঁকতে পারো তাহলে কিন্তু তোমার প্রবলেম হাফ সলভ হয়ে গেল। ওকে, তো এইভাবে দুটো অ্যাক্সিসকে টাচ করছে, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এবং সাপোজ এখানে একটা পয়েন্ট আছে 1, 1, এই পয়েন্ট দিয়ে সার্কেলটা পাস করছে। তাহলে রেডিয়াসটা কি? অ্যাকচুয়ালি দেখো, আমি যদি এই রেডিয়াসটাকে ধরে নিই আর, তাহলে এটা হবে আর, এটা হবে আর। 1, 1 থেকে এর সেন্টারের ডিস্টেন্সটাও হবে আর। এখন সেন্টারের, দেখো এটা যদি আর হয়, এটা যদি আর হয়, রেডিয়াসটা আর হয়, তাহলে সেন্টারের কোঅর্ডিনেট কিন্তু হবে আর কমা আর। সেন্টারের কোঅর্ডিনেট আর কমা আর। ওকে, আর এটাকে যদি আমি বলি পি, তাহলে পি এর কোঅর্ডিনেট হচ্ছে 1। এখন সিপি, এটা ইকুয়ালস টু আর, কারণ সিপি ইজ দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল, আর রেডিয়াসটা ধরে নিয়েছি আর, সিপি সমান আর। আবার সিপি মানে কি? সি আর পি বিন্দুর ডিস্টেন্স, যেটাকে আমরা কিভাবে বার করি, এভাবে বার করি, আর মাইনাস ওয়ানের স্কোয়ার প্লাস আর মাইনাস স্কোয়ার ইকুয়াল টু, এটা হয়ে যাবে আর। বোথ সাইডকে স্কোয়ার করো, তাহলে আসবে আর মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস আর মাইনাস ওয়ান স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। এখান থেকে যদি আমি সলভ করি, আর এর একটা সেকেন্ড ডিগ্রি বা কোয়াড্রেটিক ইকুয়েশন আসবে, সেটাকে সলভ করলে আর এর দুটো ভ্যালু পাওয়া যাবে। আর এর দুটো ভ্যালু কি কি পাওয়া যাবে দেখো, আমি সলিউশন দিয়ে দিয়েছি, এখান থেকে দেখে নাও। আর এর দুটো ভ্যালু আলটিমেটলি অ্যাট লাস্ট আসবে 2 প্লাস মাইনাস রুট 2 প্লাস মাইনাস √2, মানে অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। তো এইভাবে আমাদের কিন্তু ক্যালকুলেশন করতে। এরপর আমি চলে আসবো প্যারামেট্রিক ফর্ম অফ দ্য ইকুয়েশন অফ এ সার্কেল। প্যারামিটার মানে কি? প্যারামিটার মানে হচ্ছে এমন একটা জিনিস, এমন একটা সিম্বল, যার ভ্যালুটা আমি মন খুশি নিতে পারি। যা খুশি বসাবো সেই অনুযায়ী আমি কিন্তু নতুন করে এক একটা জিনিস পাবো। অর্থাৎ প্যারামিটারের ভ্যালুটা অলওয়েজ চেঞ্জ হয়ে হয়ে যাবে। আমি যা খুশি প্যারামিটারের ভ্যালু একটা বসাবো, তার সাথে সাথে কিন্তু চেঞ্জ হতে হতে যাবে। কি চেঞ্জ হবে? ইকুয়েশন হলে ইকুয়েশনটা চেঞ্জ হবে, পয়েন্ট হলে পয়েন্টটা চেঞ্জ হবে। মোট কথা প্যারামিটারের ভ্যালুটা সবসময় কিন্তু চেঞ্জ হয়, এটা মাথায় রাখো। তো এখানে যদি একটা সার্কেল এরকম থাকে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার, সার্কেলটার সেন্টার হচ্ছে মূল বিন্দু, এটা অরিজিন। তাহলে এই সার্কেলের ওপর যে কোনো জায়গায় পি যদি একটা পয়েন্ট ধরি, এবং এই ওপি যদি এক্স অ্যাক্সিসের সঙ্গে থিটা কোণ করে, তাহলে পি বিন্দুর কোঅর্ডিনেটকে আমরা লিখতে পারবো আর কস থিটা কমা আর, কারণ আর কস থিটা আর সাইন থিটা দ্বারা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার, এই সার্কেলের ইকুয়েশনটা স্যাটিসফাই করবে। বাট থিটা ইজ দ্য প্যারামিটার, থিটা ইজ দ্য প্যারামিটার। এবং প্যারামেট্রিক ইকুয়েশনটা তাহলে কি হবে?
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার, এই সার্কেলের প্যারামেট্রিক ইকুয়েশন বলা হবে এক্স ইকুয়ালস টু আর কস থিটা, কমা ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা। এভাবেই লেখা হয়, এক্স ইকুয়ালস টু আর কস থিটা, ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা। এইভাবেই কিন্তু প্যারামেট্রিক ইকুয়েশন অফ এ সার্কেল লেখা হয়। এরকম দুটো দেওয়া আছে মানেই বুঝে নিতে হবে দিস ইজ এ ইকুয়েশন। ওকে, এখন যদি আর এর জায়গায় 1 বসাই তাহলে কি হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1। এবং এই সার্কেলটার ওপরে এরকম যদি পি যে কোনো একটা বিন্দু নিই তাহলে তার কোঅর্ডিনেট কি ধরতে হবে, আর ইকুয়ালস টু 1 যেহেতু, তাহলে কোঅর্ডিনেটটা হয়ে যাবে কস থিটা কমা সাইন থিটা, কস থিটা কমা সাইন থিটা। তাহলে আমি দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1 সার্কেলের ওপর যে কোনো পয়েন্ট প্যারামেট্রিক ফর্মে সর্বদা কস থিটা কমা সাইন থিটা আকারে হয়, যে কোনো পয়েন্টের কোঅর্ডিনেট। তাহলে আমাকে যদি যে কোনো পয়েন্ট এরকম দিয়ে দেয়, একটা পয়েন্ট আছে যার কোঅর্ডিনেট হচ্ছে কস আলফা কমা সাইন আলফা, তাহলে আমি এই পয়েন্টটা সম্পর্কে কি কনক্লুড করতে পারবো, এই পয়েন্টটা সম্পর্কে আমার কনক্লুশন হবে এটাই, এই পয়েন্টটা একটা সার্কেল, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1 এই সার্কেলের ওপর লাই করবে। এইভাবে যে কোনো পয়েন্টের কোঅর্ডিনেট যদি আমাকে দিয়ে দেয় এইরকম ভাবে, তাহলে সর্বদা আমি বলবো এই পয়েন্টটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1 সার্কেলে লাই করবে, ওপর লাই করবে। এটা কিন্তু আমাদের বিভিন্ন সময় বুঝে নিতে হবে। অনেক সময় ঘুরিয়ে অঙ্ক দেয়, অনেক সময় এরকম পয়েন্ট দেওয়া থাকে, তখন কিন্তু আমাদের মাথায় এটাকে ক্লিক করাতে হবে যে এই পয়েন্টটা লাই করছে অন এ সার্কেল হুইচ ইজ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, এবার এটা তো ছিল মূল বিন্দু। মূল বিন্দুতে যখন সেন্টার হচ্ছে তখন তার প্যারামেট্রিক ফর্ম হচ্ছে এটা। যদি মূল বিন্দুতে সেন্টার না হয়ে কোনো ডিফারেন্ট একটা বিন্দু x1 y1 বিন্দুতে যদি সেন্টারটা হয়, সেক্ষেত্রে সার্কেলের ইকুয়েশন কি হয়ে যাবে, এক্স মাইনাস এক্স ওয়ান এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এর হোল স্কোয়ার ইকুয়ালস টু। সেক্ষেত্রে তার প্যারামেট্রিক ফর্ম কি হবে, তার প্যারামেট্রিক ফর্ম হবে এক্স ইকুয়ালস টু জাস্ট আর কস থিটার সঙ্গে এক্স ওয়ান যোগ করে দাও, আর সাইন থিটার সঙ্গে ওয়াই ওয়ান যোগ করে, এখানে সাইন থিটার নিচে নেমে গেছে, ওয়াই ওয়ান প্লাস আর সাইন থিটা ওয়াই ইকুয়ালস টু এক্স ওয়ান। দিস ইজ দ্য প্যারামেট্রিক ইকুয়েশন অফ দিস। ওকে, ইন্টারসেপ্টস মেড বাই এ সার্কেল। ইন্টারসেপ্ট মানে হচ্ছে ছেদিতাংশ। ছেদিতাংশ মানে ছেদ করে কেটে নিচ্ছে, কেটে নেওয়া অ্যাকচুয়ালি। এখানে ইন্টারসেপ্ট মেড বাই এ সার্কেল মানে হচ্ছে একটা সার্কেল আছে, সেই সার্কেলটা একটা স্ট্রেট লাইন থেকে কিছুটা অংশ কেটে নিচ্ছে, কিছুটা ছেদিতাংশ কেটে নিচ্ছে, কিছুটা ইন্টারসেপ্ট তৈরি করছে। যেমন ধরো এখানে একটা স্ট্রেট লাইন আছে, এই স্ট্রেট লাইনটা জাস্ট সেন্টার সাপোজ সি, এই স্ট্রেট লাইনটার এখান দিয়ে y ইকুয়ালস টু mx প্লাস c একটা স্ট্রেট লাইন চলে গেছে, y ইকুয়ালস টু mx প্লাস c একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন। এই স্ট্রেট লাইনটা থেকে সার্কেলটা এ বি পোর্শনটা কেটে নিয়েছে, এ বি the intercept made by the circle from y equals to mx plus c, y equals to mx plus c থেকে একটা ছেদিতাংশ কেটে নিয়েছে, ইন্টারসেপ্ট কেটে নিয়েছে, যেটা হচ্ছে এবি। ওকে, তো এই এবিটাকে বলা হয় ইন্টারসেপ্ট মেড বাই দ্য সার্কেল অন দ্য লাইন y equals to mx plus। এবার এই ইন্টারসেপ্টের ব্যাপার যখনই আসবে তোমাদের যে কোনো প্রবলেমের ক্ষেত্রে, সব সময় এই ফিগারটা তোমাদেরকে এঁকে ফেলবে চট করে চোখ বুঝে। এই ফিগারটা কি আছে, কিছুই নেই, একটা সার্কেল আঁকতে হবে। মনে করলাম এটা হলো স্ট্রেট লাইনটা, এটা হলো ইন্টারসেপ্টটা। এই ইন্টারসেপ্ট সেন্টার থেকে ইন্টারসেপ্টের উপর একটা পারপেন্ডিকুলার ড্র করব এবং সেন্টারের এইটা সেন্টারের সঙ্গে যোগ করব। এই ফিগারটা সব সময় ইন্টারসেপ্টের প্রবলেমের ক্ষেত্রে করতেই হবে। এই ফিগারটা ভালো করে মনে রাখো, খাতায় নোট ডাউন করো। চলো নেক্সট, ইন্টারসেপ্ট মেড বাই এ সার্কেল অন অ্যাক্সিস। এবার ইন্টারসেপ্টের লেন্থটা, ইন্টারসেপ্ট তো আমি বুঝতে পারলাম এটা এবি হলো। এবার বিভিন্ন সময়ে বিভিন্ন ইন্টারসেপ্টের লেন্থ কিভাবে বার করব, সব থেকে সিম্পলিয়ার প্রসেস, যদি এক্স অ্যাক্সিসের ওপর ইন্টারসেপ্ট তৈরি করে তার লেন্থ কি হবে, আর ওয়াই অ্যাক্সিসের ওপর ইন্টারসেপ্ট তৈরি করে তার লেন্থ কি হবে। এই দুটো লেন্থ আমরা কিন্তু ফর্মুলার আকারে মনে রাখবো, কারণ বিভিন্ন সময় কাজে লাগবে। এগুলোকে ক্যালকুলেশন করে বার করতে গেলে হিউজ টাইম নষ্ট হবে, তাই সবসময় আমাদেরকে এই দুটো জিনিস মনে রাখতে। অন্য কোনো স্ট্রেট লাইন দিলে তখন তার ওপর তার থেকে কি ইন্টারসেপ্ট কাটছে সেটা আমরা ক্যালকুলেশন করে বার করব, সব মনে রাখা সম্ভব নয়। কিন্তু এক্স অ্যাক্সিস থেকে যদি এবি ইন্টারসেপ্ট কাটে, সেই এবি ইন্টারসেপ্টের লেন্থ হবে মড এবি। মড এবি কেন, কারণ লেন্থ পজিটিভ হয়, ইকুয়ালস টু 2 × √/g² -
টু ইন্টু রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি, যেখানে জি আর সিটা কি না, এই সার্কেলের ইকুয়েশনটা হচ্ছে এটা স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়ালস টু জিরো। এখান থেকে আসছে জি, এখান থেকে আসবে এফ, এখান থেকে আসবে is the constant term, g is the coefficient, 2g is the coefficient x and 2f is the coefficient। তাহলে ab x axis এর উপর ইন্টারসেক্ট হবে 2 ইন্টু রুট ওভার জি স্কোয়ার মাইনাস। সিমিলারলি এই একই সার্কেল যদি y অ্যাক্সিস এর উপর ইন্টারসেক্ট তৈরি করে ab, তার লেন্থ কি হবে? ab ইকুয়ালস টু 2 ইন্টু রুট ওভার f স্কোয়ার মাইনাস। x অ্যাক্সিস এর উপর হলে x এর কোএফিসিয়েন্ট জি স্কোয়ার মাইনাস রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি, আর y ইন্টারসেক্ট হলে y এর কোএফিসিয়েন্ট f স্কোয়ার মাইনাস। মনে রাখার সহজ পদ্ধতি কিন্তু বলে দিলাম, মনে রাখো। চলো নেক্সট দেখো, এখানে প্রবলেমটা কি বলছে, এ সার্কেল টাচিং দ্য এক্স অ্যাক্সিস অ্যাট 3,0 and making an intercept of length 8 on the y axis passes through the point। অর্থাৎ একটা সার্কেল আছে যে এক্স অ্যাক্সিসকে টাচ করছে একটা নির্দিষ্ট বিন্দুতে এবং y অ্যাক্সিস থেকে একটা 8 একক ইন্টারসেপ্ট কাট করছে। তাহলে এই সার্কেলটা এই নিম্নলিখিত কোন বিন্দুগামী হবে? সবার প্রথম আমি কি বলেছি, ইন্টারসেপ্টের প্রবলেম মানেই ছবিটা আঁকো। এখান থেকে পারপেন্ডিকুলার ড্র করো এবং এটাকে, তাহলে এটা পারপেন্ডিকুলার ড্র করছো মানে এটা হচ্ছে মিড পয়েন্ট। এই মিড পয়েন্ট দেখো পুরো এটা যদি হয় এবি, তাহলে বলছে ইন্টারসেপ্টের লেন্থ 8 মানে এবি ইকুয়ালস টু 8। মিড পয়েন্টটা যদি হয় ডি, তাহলে বিডি ইকুয়ালস টু কিন্তু 4 একক, যেহেতু মিড পয়েন্ট তাহলে বিডি হাফ হয়ে যাবে 4। আর এখান থেকে দেখো সেন্টার যদি হয় সি, আর এটা আবার এক্স অ্যাক্সিসকে টাচ করেছে 3,0 পয়েন্ট, তাহলে এই যে লেন্থটা এটা হচ্ছে 3, দ্যাট মিনস এই লেন্থটা 3, দ্যাট মিনস বিডি ইকুয়ালস টু 3, বিডি ইকুয়ালস টু 3 অ্যান্ড এখান থেকে আমি পাচ্ছি বিডি ইকুয়ালস টু 4। তাহলে আমি বিসির ইকুয়েশন কি পাবো? বিসি, বিসি, বিসির লেন্থ অ্যাকচুয়ালি নট ইকুয়েশন, বিসির লেন্থ, বিসির লেন্থ কি হবে? বিসির লেন্থ হবে অ্যাকচুয়ালি বিসি স্কোয়ার ইকুয়ালস টু বিডি স্কোয়ার প্লাস সি। বিডি স্কোয়ার দ্যাট মিনস 4 স্কোয়ার প্লাস, ওকে। অতএব বিসি হয়ে যাবে অ্যাকচুয়ালি আমার তাহলে 5, তার মানে রেডিয়াসটা হয়ে যাচ্ছে 5। তো রেডিয়াসটা যেহেতু 5 তাহলে এটাও হবে 5, 5 এটা 3, সেন্টারের কোঅর্ডিনেট সি তাহলে হয়ে যাবে 3,5, আর হয়ে যাচ্ছে 5। অবভিয়াসলি এখান থেকে আমাকে কি বার করতে বলছে? কোন পয়েন্ট দিয়ে পাস করছে, কোন পয়েন্ট দিয়ে পাস করছে এটা জানার জন্য প্রথম ইকুয়েশন অফ দ্য সার্কেল বার করতে হবে। সেন্টার রেডিয়াস দেওয়া আছে, সার্কেলের ইকুয়েশন হয়ে যাবে এক্স মাইনাস 3 স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 5 স্কোয়ার ইকুয়ালস টু। এবার এখানে তুমি এই পয়েন্টগুলো বসিয়ে দেখো কোনটা কোন পয়েন্টটা স্যাটিসফাই। সবার প্রথম 3,10 বসাও, এক্স এর জায়গায় 3 বসাও, 10 বসাও, দেখো সেটি অবভিয়াসলি ফার্স্ট অপশন উইল বি দ্য রাইট অ্যান্সার। অ্যান্ড এখানে পুরো সলিউশন করে দেওয়া আছে, প্রয়োজন পড়লে দেখে নেবে। নেক্সট চলে যাব সাম স্ট্যান্ডার্ড নোটেশন। এই নোটেশনটা খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? এই নোটেশনটা এর পরে ইলিপস, প্যারাবোলা, হাইপারবোলা যাই পড়বো সব জায়গায় কিন্তু এখান থেকে 3টে নোটেশন আমি এখানে শেখাবো। এই 3টে নোটেশন সব জায়গায় কাজে লাগে। কি স্যার 3টে নোটেশন? সেটাই বলবো। দেখ, ফার্স্ট অফ অল এস, ক্যাপিটাল এস, ক্যাপিটাল এস বলতে বোঝায় কার্ভটাকে। সেটা এখানে সার্কেল বলে সার্কেলের ইকুয়েশন আছে, কোথাও যদি ইলিপস পড়বো তখন এস মানে ইলিপসের ইকুয়েশনকে বোঝাবে, যখন হাইপারবোলা পড়বো তখন এস মানে হাইপারবোলাকে বোঝাবে। অ্যাকচুয়ালি এস মানে কার্ভটাকে বোঝাবে। ওকে, তো এস মানে এখানে হচ্ছে কার্ভ, প্লাস ওয়াই প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস, ওকে। ইকুয়ালস টু জিরো নয় কিন্তু, ইকুয়ালস টু জিরো বলা হচ্ছে না, অনলি কার্ভের এক্সপ্রেশনটা। 2 নম্বর, 2 নম্বর কি শিখবো? ক্যাপিটাল এস ওয়ান কি? এস মানে হচ্ছে কার্ভটা। এখন পার্টিকুলার কোনো একটা পয়েন্ট, সাপোজ আমি বললাম পি অফ এক্স ওয়ান ওয়াই ওয়ানে এস এর যদি যে ভ্যালুটা পাবো সেটাই হবে এস ওয়ান। অর্থাৎ এস অ্যাট এক্স ওয়ান ওয়াই ওয়ান ইজ এক্স ওয়ান ওয়াই ওয়ান পয়েন্টে এস ওয়ান, তাহলে কি দাঁড়াবে? এক্স ওয়ান স্কোয়ার ওয়াই ওয়ান স্কোয়ার টু জি এক্স ওয়ান টু এফ ওয়াই ওয়ান এস ওয়ান। তো এস ওয়ান ইজ দ্য পার্টিকুলার ভ্যালু, কনস্ট্যান্ট।
নেক্সট এরপর শিখবো ক্যাপিটাল টি। ক্যাপিটাল টি কি? ক্যাপিটাল টি অ্যাকচুয়ালি ট্যানজেন্টকে বোঝায়। ট্যানজেন্টের টি থেকে অ্যাকচুয়ালি টি এসছে, কিন্তু এই টিটাকে আমরা ট্যানজেন্ট ছাড়াও বিভিন্ন জায়গায় ইউজ করব অ্যাজ এ নোটেশন। টি মানে কি? টি মানে হচ্ছে অ্যাকচুয়ালি সার্কেলের x1 y1 পয়েন্টে ট্যানজেন্টের। সেটা কিরকম হবে, কি করে বার করবো সেটা? দেখো, যখন ট্যানজেন্ট নর্মাল পড়িয়েছিলাম তখন তোমাদেরকে বলেছিলাম শর্টকাট একটা রুল আছে ট্যানজেন্ট বার করা। সাপোজ এখানে একটা পয়েন্ট দিয়েছে x1 y, এই পয়েন্টে যদি আমাদেরকে ট্যানজেন্ট বার করতে হয় এই কার্ভটা, এস কার্ভটা, শর্টকাটে কিভাবে বার করব? এক্স স্কোয়ারের জায়গায় বসিয়ে দেবো x(x1), y স্কোয়ারের জায়গায় বসিয়ে দেবো y(y1), x এর জায়গায় বসিয়ে দেবো এটা, y এর জায়গায় বসিয়ে দেবো এটা। আচ্ছা, xy যদি থাকে কোনো ইকুয়েশনে তখন xy এর এটা ব্যবহার করব, এখানে নেই তাই এটার কথা লাভ নেই। তাহলে এই শর্টকাট ফর্মুলা ইউজ করলে আমরা এস এর যে ইকুয়েশন সেখান থেকে x1 y1 পয়েন্টে টি এর ভ্যালু পাবো x(x1), y(y1), এটা, এটা, দ্যাট ইজ দ্যাট। তিনটে নোটেশন আমার এখানে শিখলাম, s(s1). ভালো করে এগুলোকে মনে রাখবে, এই তিনটে জিনিস অল ওভার দ্য কোঅর্ডিনেট জিওমেট্রি কাজে লাগবে। নেক্সট, পজিশনস অফ এ পয়েন্ট উইথ রেসপেক্ট টু এ সার্কেল। খুব ইজি, একটা পয়েন্ট দেওয়া আছে, দিয়ে বলবে একটা সার্কেলের ইকুয়েশন দেওয়া থাকবে ফার্স্ট। ধরো সাপোজ এখানে সার্কেলের ইকুয়েশনটা দেওয়া রইলো তোমার এইটা, একটা পয়েন্ট দিয়েছে সাপোজ p(x1 y1). এখন এই p(x1 y1)টা সার্কেলের ভেতরে থাকবে না বাইরে থাকবে, নাকি সার্কেলের পরিধির ওপর থাকবে, কোথায় থাকবে, সেটা বোঝার সূত্র হচ্ছে, খুব সূত্র আছে, দেখে নিই। সিম্পলি x1 y1 পয়েন্টটাকে সার্কেলের ইকুয়েশনে বসিয়ে দাও, তাহলে আসবে কি x1² + y1² + 2gx1 + 2fy1 + c। এটা যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে আউটসাইড অফ দ্য সার্কেল, পয়েন্টটা সার্কেলের বাইরে থাকবে। এটা যদি লেস দ্যান 0 হয় তাহলে পয়েন্টটা সার্কেলের ভেতরে থাকবে। এটা যদি ইকুয়ালস টু 0 হয় পয়েন্টটা সার্কেলের ওপরে থাকবে, পরিধির ওপরে থাকবে। এই হচ্ছে নিয়ম, আর কি পরিষ্কার বলা আছে, দেখে নিন। নেক্সট টপিক আমরা চলে যাব। যেহেতু ওয়ান শট ক্লাস তাই আমি চেষ্টা করছি ক্লাসটাকে যতটা তাড়াতাড়ি কম সময়ের মধ্যে পুরো ক্লাসটাকে তোমাদেরকে দেওয়া যায়। একটু তাড়াতাড়ি করছি, ডোন্ট ওয়ারি, অসুবিধে বুঝতে কিছু। এবার আসছে পজিশন অফ এ লাইন উইথ রেসপেক্ট টু এ সার্কেল। এতক্ষণ পড়লাম পজিশন অফ এ পয়েন্ট, এবার পজিশন অফ এ লাইন। একটা স্ট্রেট লাইন যদি দেওয়া থাকে, সেই স্ট্রেট লাইনটা বৃত্তকে কাট করে যাচ্ছে, নাকি বৃত্তকে টাচ করে যাচ্ছে, নাকি বৃত্তের বাইরে অবস্থিত, সেটা বোঝার জন্য প্রথম যেটা করতে হবে, ধরো সাপোজ এখানে আমার সাপোজ ধরো এই যে স্ট্রেট লাইনটা বলে দিয়েছে y ইকুয়াল এই স্ট্রেট লাইনটা, এবং সার্কেলটা দেওয়া আছে, তার সেন্টার দেওয়া আছে c। সাপোজ আলফা কমা বিটা ইজ দ্য সেন্টার। তো সবার প্রথম আমাকে ডি ক্যালকুলেট করতে হবে। হোয়াট ইজ ডি? ডি ইজ দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম সেন্টার টু দ্য স্ট্রেট লাইন। এখন পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম এ পয়েন্ট টু এ স্ট্রেট লাইন বার করার ফর্মুলা অলরেডি আমরা শিখে নিয়েছি ইন দ্য ক্লাস অফ স্ট্রেট লাইন, যেটা উপরের আই বাটনে পেয়ে যাবে। সেখানে যাও, আগে স্ট্রেট লাইনের ফর্মুলাগুলো দেখো, নাহলে কিন্তু এখানে সব ঘেটে ভ উমা চ হয়ে যাবে। তো ডি ইজ দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার টু দ্য স্ট্রেট লাইন। কি হবে? ডি আমরা জানি কি হয়, আলফা বিটাটা আমি এখানে যদি বসিয়ে দিই তাহলে হবে এম আলফা মাইনাস বিটা প্লাস সি বাই রুট ওভার হয়ে যাবে 1 প্লাস, দিস ইজ দ্য ডিস্টেন্স। এটা ডিস্টেন্সের ফর্মুলা শিখিয়ে দিয়েছি স্ট্রেট লাইনের চ্যাপ্টারতে। এই ডিটাকে কনসিডার করতে হবে এই সার্কেলের রেডিয়াসের সঙ্গে। সাপোজ সার্কেলের রেডিয়াস হচ্ছে আর। এখন এই ডিটা যদি লেস দেন আর হয়, ডিটা যদি লেস দেন আর হয়, তার মানে কি? তার মানে স্ট্রেট লাইনটা সার্কেলটার মধ্যে দিয়ে চলে গেছে, কাট করে চলে গেছে। টি যদি ইকুয়ালস টু আর হয়, দ্যাট মিনস স্ট্রেট লাইনটা সার্কেলকে একটা পয়েন্টে টাচ করে, তার মানে স্ট্রেট লাইনটা ট্যানজেন্ট হবে। ডি যদি গ্রেটার দেন আর হয়, তার মানে সার্কেলটা স্ট্রেট লাইনটা সার্কেলের বাইরে দিয়ে চলে গেছে, সার্কেলকে না টাচ করবে না কাট করবে, ওয়েন ডি গ্রেটার দেন আর। ওকে, তো এইভাবে কিন্তু আমরা একটা স্ট্রেট লাইনের পজিশন। এবার একটা জিনিস দেখো, ট্যানজেন্টের স্লোপ ফর্ম। একটা সার্কেল যদি আমার দেওয়া থাকে,
সাপোজ এটা একটা সার্কেল, এই সার্কেলের যে কোনো একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টে আমি যদি ট্যানজেন্ট ড্র করি, সাপোজ এটা হচ্ছে পি পয়েন্ট, পি পয়েন্টে যদি ট্যানজেন্ট ড্র করি, সেই ট্যানজেন্টের ইকুয়েশন কি হবে? সাপোজ এখানে ধরো সার্কেলটার ইকুয়েশন আমার দেওয়া আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার টু স্কোয়ার, এবং ট্যানজেন্টটা আমি ধরে নিলাম স্লোপ ফর্মে আছে y ইকুয়ালস টু mx প্লাস, ঠিক আছে? স্লোপ ফর্ম মানে স্লোপ দিয়ে দেওয়া আছে, তাই সেক্ষেত্রে ট্যানজেন্টের ইকুয়েশন কি? দেখো সেক্ষেত্রে ট্যানজেন্টের ইকুয়েশন হবে, আমরা জানি কি ট্যানজেন্ট থেকে যদি সেন্টার থেকে ট্যানজেন্টের উপর একটা পারপেন্ডিকুলার ড্র করি, বা ট্যানজেন্টের যে পয়েন্ট অফ কন্ট্যাক্ট, সেই পয়েন্ট অফ কন্ট্যাক্ট আর সেন্টারকে যদি আমি জুড়ে দিই, তাহলে এটা পারপেন্ডিকুলার তৈরি। ওকে, তো এই যে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা, সেন্টার যদি সি হয়, তাহলে সিপি ইজ দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম সেন্টার টু দিস লাইন, এটাই রেডিয়াসের সঙ্গে। একটা জিনিস খেয়াল করো, এই সার্কেলটার ক্ষেত্রে তার সেন্টার কি হবে 0,0, তো 0,0 পয়েন্ট থেকে এই স্ট্রেট লাইনের ওপর যদি আমি লম্ব দূরত্ব বার করি, পারপেন্ডিকুলার ডিস্টেন্স বার করি, সেটা কি হবে? সেটা হয়ে যাবে মড সি বাই রুট ওভার প্লাস। এখন এই যে ডিস্টেন্সটা, এটাই হচ্ছে রেডিয়াস এ, তাহলে এখান থেকে আমি মডটা তুলে দিলে বলতে পারি সি ইকুয়ালস টু প্লাস মাইনাস এ ইন্টু রুট ওভার 1 প্লাস এম স্কোয়ার। তাহলে এই সি এর জায়গায় আমি এইটা ভ্যালুটা পুট করি, দ্যাট ইজ ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস মাইনাস a root over 1 plus m square is the equation of the tangent to the circle. Okay, condition of tangency, tangent হওয়ার কন্ডিশন, সব স্ট্রেট লাইনই তো আর সার্কেলের ট্যানজেন্ট হবে না। এই y ইকুয়ালস টু mx প্লাস c ট্যানজেন্টটা এই সার্কেলের y ইকুয়ালস টু mx প্লাস c স্ট্রেট লাইনটা এই সার্কেলের ট্যানজেন্ট হবে একটা শর্তে, এই শর্তটা আমি পাবো এখান থেকে। কিভাবে পাবো? দেখো, মড সি ইকুয়ালস টু এ রুট ওভার 1 প্লাস এম স্কোয়ার, এটা হচ্ছে শর্ত। বোথ সাইডকে স্কোয়ার করো, মড উঠে যাবে, সি স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার ইন্টু 1 প্লাস এম স্কোয়ার। দিস ইজ দ্য কন্ডিশন অফ ট্যানজেন্সি অফ দ্য, এই স্ট্রেট লাইনটা y ইকুয়ালস টু mx প্লাস স্ট্রেট লাইনটা এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার সার্কেলের ট্যানজেন্ট হবে যদি এই কন্ডিশনটা। এখন এই কন্ডিশনটা স্যাটিসফাই করার অর্থ ট্যানজেন্ট হয়ে গেল, তাহলে ট্যানজেন্টের ইকুয়েশন কি হবে? এটা। এবার প্রশ্ন আসছে, তাহলে স্যার যদি ইকুয়েশনটা এরকম দেখতে না হয়ে এরকম হতো, এক্স মাইনাস এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার, অর্থাৎ সেন্টারটা 0,0 না হয়ে যদি এক্স ওয়ান ওয়াই ওয়ান হতো, তাহলে স্যার ট্যানজেন্টের ইকুয়েশন কি হতো? তাহলে y ইকুয়ালস টু mx প্লাস c এই ট্যানজেন্টের ইকুয়েশন হয়ে যেত, জাস্ট y এর জায়গায় পুট করে দেবে y মাইনাস ওয়াই ওয়ান, আর x এর জায়গায় পুট করে দেবে x, বাদ বাকি সব সেম। অর্থাৎ আমি বলতে চাইছি যে x মাইনাস এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এর হোল ইকুয়ালস টু s, এই সার্কেলের ট্যানজেন্ট হবে y ইকুয়ালস টু mx, y ইকুয়ালস টু mx। কখন হবে ট্যানজেন্ট? কন্ডিশন সেম, সি স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার ইন্টু রুট ওভার square equals to a square into 1 plus m. Condition same, but equation of the tangent কি হবে? y minus 1 equals to m into x minus x1 plus minus c এর ভ্যালুটা পুট করে দেবো a into root over 1 plus, this will be the equation of tangent of this side. দেখো এরপর আমরা চলে যাব নেক্সট টপিক, ভেরিয়াস ইকুয়েশন অফ ট্যানজেন্ট অফ এ সার্কেল। তো সবার প্রথম স্লোপ ফর্ম, যেটা একটু আগেই বললাম, স্লোপ ফর্মে একটা ট্যানজেন্টের ইকুয়েশন আমরা কি দেখলাম না, যদি y ইকুয়ালস টু mx প্লাস c এই স্ট্রেট লাইনটাকে একটা সার্কেল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার এই সার্কেলটার ট্যানজেন্ট হতে হয়, তাহলে কন্ডিশন অফ ট্যানজেন্সি ছিল সি স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার ইন্টু 1 প্লাস এম স্কোয়ার। খুব ইম্পর্টেন্ট জিনিস, অনেক অঙ্কের ক্ষেত্রে লাগবে কন্ডিশন অফ ট্যানজেন্সি। এবং সেক্ষেত্রে ট্যানজেন্টের ইকুয়েশনটা হচ্ছিল y ইকুয়ালস টু mx প্লাস
মাইনাস সি এর বদলে আমার বসাতে হচ্ছে এ ইন্টু রুট ওভার 1 প্লাস এম। এটা ছিল আমাদের স্লোপ ফর্ম, কারণ হচ্ছে এখানে স্লোপটা এম স্লোপ দিয়ে বার করা হচ্ছে। অ্যাকচুয়ালি কোথাও কিন্তু সি নেই, অনলি এক্স ওয়াই ভ্যারিয়েবল, আর এম হচ্ছে অনলি এখানে প্যারামিটার। এটা তো রেডিয়াস আছে, তো স্লোপ ফর্ম এই জন্যই বলা হচ্ছে কারণ এম যুক্ত এখানে এম দিয়ে স্ট্রেট লাইনটাকে রিপ্রেজেন্ট করা। এবার বলা হচ্ছে যদি সার্কেলটার ইকুয়েশনটা যদি x1 y1 হয়ে যায়, অর্থাৎ ট্যানজেন্ট অ্যাট এ পয়েন্ট অন এ সার্কেল, যদি x1 y1 পয়েন্টে যদি ট্যানজেন্ট বার করতে পারে। সাপোজ আমার এখানে কি ছিল, একটা স্ট্রেট লাইন, যেটা ট্যানজেন্ট হচ্ছে, স্ট্রেট লাইনের ইকুয়েশনটা ট্যানজেন্ট হচ্ছে, সেই কন্ডিশনটা আমি বার করেছি। এবার একটা পয়েন্ট দিয়ে আছে, সেই গিভেন পয়েন্টে একটা সার্কেলের ট্যানজেন্টের ইকুয়েশন কি, সার্কেলের ট্যানজেন্টের ইকুয়েশন হয়ে যাবে টি ইকুয়ালস টু 0। টি, হোয়াট ইজ টি? তো আগে আমি নোটেশন পড়িয়েছি, টি ইজ দ্য ট্যানজেন্ট, এবং সেই টিটা ক্যালকুলেট করার শর্ট ফর্মও পড়িয়েছি। সাপোজ ধরো আমি এখানে যদি বলি যে টি বের করাটা আমি একটু দেখিয়ে দিই, ধরো আমার কাছে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু, এই সার্কেলটার ক্ষেত্রে টি কি হবে, এক্স স্কোয়ারের জায়গায় x1 প্লাস y1 ইকুয়ালস টু এস, টি অ্যাট x1, দ্যাট মিনস দিস ইজ দ্য ইকুয়েশন অফ ট্যানজেন্ট। যদি এটাই হয়ে যায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস ইকুয়ালস টু 0, সেক্ষেত্রে ট্যানজেন্ট টি কি হয়ে যাবে, x1 প্লাস y1 প্লাস g ইন্টু এক্স প্লাস x1 প্লাস এফ ইন্টু ওয়াই প্লাস y1, কনস্ট্যান্ট টার্মটা। তাহলে দুটো ক্ষেত্রে টি কিভাবে বার করতে হয় এবং কি হয় সেটা দেখিয়ে দিলাম। এবং যখন একটা গিভেন পয়েন্টে ট্যানজেন্টের ইকুয়েশন বার করতে বলবে, তখন এই টিটাকে ইকুয়ালস টু 0, যেমন ইকুয়েশন থাকবে সেই অনুযায়ী টি। এবার হচ্ছে প্যারামেট্রিক ফর্মে ট্যানজেন্টের ইকুয়েশন। সেম আমি এক্ষুনি বললাম যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার, বা জেনারেল ফর্মেও যদি থাকে, তার টি বার করার নিয়মটা কি না, x1 y1 পয়েন্টে টি বার করার যে নিয়ম আছে সেই একই নিয়মে বার করতে হবে, খালি x1 y1টাকে ধরে নিতে হবে আমাদের কি প্যারামেট্রিক ফর্ম অফ এ পয়েন্ট r cos থিটা r। তাহলে এই প্যারামেট্রিক পয়েন্টে ঠিক সিমিলারলি বার করতে হবে আমাদের টিটাকে, যেভাবে এখানে বার করলাম একটু আগে। দেখো তাহলে এর ক্ষেত্রে কি হবে, এক্স এর জায়গায় x1 বসবে, y1 বসবে ইকুয়ালস টু এ স্কোয়ার। এখন x1টা যদি হয় r cos থিটা, y1টা যদি হয় r sin থিটা, তাহলে এটা কি হয়ে যাবে, x r cos থিটা প্লাস y r sin থিটা ইকুয়ালস টু r, সরি এখানে r নিচ্ছি, আর নেওয়ার অর্থ রেডিয়াসটাকে আমাকে r স্কোয়ারই নিতে হবে, আদারওয়াইজ r তো হওয়া উচিত নয়। তাহলে আর পয়েন্টটা যদি r cos থিটা আর sin থিটা হয়, তার মানে তার রেডিয়াসটা অবভিয়াসলি r হচ্ছে। তাহলে এখানে r স্কোয়ার বোথ সাইড থেকে r একটা কমন যাবে, ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে আলটিমেটলি পাবো x cos থিটা প্লাস y sin থিটা ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইডে একটা r থাকবে। দিস ইজ দ্য প্যারামেট্রিক ইকুয়েশন অফ দিস সার্কেল। একইভাবে যদি জেনারেল ইকুয়েশন অফ দ্য সার্কেল দেওয়া থাকে, জেনারেল ফর্ম দেওয়া থাকে, সেটাকেও আমরা ঠিক এই ফর্মে যেভাবে লিখি সেইভাবেই x1 এর জায়গায় r cos থিটা, y1 এর জায়গায় r sin থিটা বসালেই কিন্তু প্যারামেট্রিক ফর্মে আমাদের ট্যানজেন্টের ইকুয়েশন। ওকে, নতুন কিছু নয়, সবই পুরনো জিনিস। চলো নেক্সট টপিক, পয়েন্টস অফ কন্ট্যাক্ট। এতক্ষণ আমরা কি পড়লাম, ইকুয়েশন অফ ট্যানজেন্ট। এবার সেই ট্যানজেন্টটা যে পয়েন্টে তৈরি হয়েছে, সেই পয়েন্টটা যদি আমার বার করতে, সেই পয়েন্টটা কি, সেই পয়েন্টটার কোঅর্ডিনেট বার করা হয়েছে দেখো এখানে, এবং সেই পয়েন্টের কোঅর্ডিনেট কি হয়, প্লাস মাইনাস এ এম বাই রুট ওভার 1 প্লাস এম স্কোয়ার, কমা মাইনাস প্লাস এ বাই রুট ওভার প্লাস। কখন হয়, যখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার এই সার্কেলের ট্যানজেন্ট হয় y ইকুয়ালস টু এম এক্স প্লাস মাইনাস এ রুট ওভার 1 প্লাস এ। আমরা জানি এই সার্কেলের ট্যানজেন্টের স্লোপ ফর্ম হয় এটা, এই স্লোপ ফর্মে ট্যানজেন্টটা যদি এটা হয়, সেই ট্যানজেন্টের পয়েন্ট অফ কন্ট্যাক্ট হবে এটা। ওকে, চলো
এবার যদি স্লোপ ফর্মে না দিয়ে সিম্পল এরকম দিয়ে থাকে y ইকুয়ালস টু mx প্লাস সি, সি এর ভ্যালুটা আমি যদি চেঞ্জ না করি, এই আকারে রেখে দিই, সেক্ষেত্রে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার, এই সার্কেলের পয়েন্ট অফ কন্ট্যাক্ট কি হবে ট্যানজেন্টের মধ্যে মাইনাস এম আর স্কোয়ার বাই সি কমা আর স্কোয়ার বাই সি। পিওরলি পড়তে হবে, পিওরলি মাথায় ঢুকিয়ে নিতে হবে, এগুলো পিওরলি মেমোরাইজিং কনসেপ্ট। এখানে কনসেপ্ট কম কিন্তু মেমোরাইজেশন বেশি আছে, অর্থাৎ পিওরলি তোমাকে মনে রাখার বিষয়। আর আমার সিম্পল কথায় বলতে গেলে তোমাকে মুখস্থ করতে হবে অ্যাকচুয়ালি এগুলো। পয়েন্ট অফ কন্ট্যাক্টের কি কোঅর্ডিনেট হয়, কন্ডিশন অফ ট্যানজেন্সি কি, বা y ইকুয়ালস টু mx প্লাস সি যদি ট্যানজেন্ট হয় তাহলে ট্যানজেন্টের ইকুয়েশনটা স্লোপ ফর্মে কি হবে, এগুলো কিন্তু পিওরলি তোমাকে মুখস্থ করতে হবে এবং মেমোরাইজ করতে হবে। নেক্সট চলে যাচ্ছি, যদি এই ফর্মে ট্যানজেন্টের ইকুয়েশন দেওয়া থাকে ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0, তাহলে এই সার্কেলের ট্যানজেন্টের পয়েন্ট অফ কন্ট্যাক্ট হয়ে যাবে এই ট্যানজেন্টের জন্য, পয়েন্ট অফ কন্ট্যাক্ট হয়ে যাবে কি হয়ে যাবে, সিম্পলি একটা জিনিস খেয়াল করে দেখো, মাইনাস এ আর স্কোয়ার বাই সি কমা প্লাস বি আর স্কোয়ার বাই সি। এখন একটা জিনিস দেখো, মাইনাস এ আর স্কোয়ার বাই সি মানে এক্স এর কোএফিসিয়েন্ট মাইনাস অফ এক্স এর কোএফিসিয়েন্ট আর স্কোয়ার বাই সি কমা প্লাস ওয়াই এর কোএফিসিয়েন্ট আর স্কোয়ার বাই সি। সিমিলারলি এখানেও তাই ফলো করা হয়েছে, মাইনাস এক্স এর কোএফিসিয়েন্ট আর স্কোয়ার বাই সি কমা ওয়াই এর কোএফিসিয়েন্ট 1 আছে বলে অনলি আর স্কোয়ার। তো এই ফরম্যাটে কিছু কিছু জিনিস নিজেকে তৈরি করে নিয়ে শর্টকাটে কিভাবে মনে রাখা যায় সেটাকে বুঝে নিয়ে কি, এগুলো অনলি মেমোরাইজেশনের ব্যাপার। নেক্সট চলে যাব ট্যানজেন্ট ফর্মে পয়েন্ট আউটসাইড দ্য সার্কেল। একটা সার্কেল যদি এরকম দেওয়া থাকে, এই সার্কেলের আউটসাইড একটা পয়েন্ট, বাইরে একটা পয়েন্ট যদি x1 y1, ঠিক আছে, এই পয়েন্ট থেকে আমি যদি এই সার্কেলের উপর ট্যানজেন্ট ড্র করতে চাই, তো ম্যাক্স টু ম্যাক্স ম্যাক্সিমাম আমি দুটো ট্যানজেন্ট ড্র করতে পারি, তার বেশি পারবো, ম্যাক্সিমাম দুটো ট্যানজেন্ট ড্র করতে, এবং সেই ট্যানজেন্ট দুটোর নাম দিতে পারি PT1 PT। বহিস্থ কোনো বিন্দু থেকে একটা সার্কেলের উপর ম্যাক্সিমাম দুটো ট্যানজেন্ট। ওকে, ইকুয়েশন অফ পেয়ার অফ ট্যানজেন্ট, পেয়ার অফ ট্যানজেন্ট অর্থাৎ ট্যানজেন্ট জোড়ার ইকুয়েশন। জোড়া কেন, বহিস্থ বিন্দু থেকে যখন ট্যানজেন্ট ড্র করছি তখন এক জোড়া ট্যানজেন্টই তো পাচ্ছি, পেয়ার অফ ট্যানজেন্টই তো পাচ্ছি, PT1 আর PT2। এখন এই PT1 আর PT2 এই দুটোর ইকুয়েশনকে যদি আমি একসঙ্গে লিখি, তার ইকুয়েশনটাকে বলা হবে ইকুয়েশন অফ পেয়ার অফ ট্যানজেন্ট। এবং সেই ইকুয়েশনটা শর্টকাট বলে দিচ্ছি, মনে রাখবে S1 ইকুয়ালস টু টি। এটা শুধু সার্কেলের জন্যই নয়, ইলিপসের জন্যেও সত্য, হাইপারবোলার জন্যও সত্য, প্যারাবোলার জন্যও সত্য, প্রত্যেকটা কনিক সেকশনের জন্যই সত্য। S1 ইকুয়ালস টু টি স্কোয়ার ইজ দ্য ইকুয়েশন অফ পেয়ার অফ ট্যানজেন্ট। ওকে, যদি কোনো ক্ষেত্রে কোনো অঙ্ক পেয়ার অফ ট্যানজেন্টের ইকুয়েশন বার করতে দেয়, সেখানে S1 ইকুয়ালস। এবার এসটা কি, আমি আগেই স্ট্যান্ডার্ড নোটেশনগুলো শিখিয়ে রেখেছি। এস হচ্ছে কার্ভের ইকুয়েশন, জেনারেল ফর্মে কার্ভটা যদি সার্কেল হয় তো সার্কেলের ইকুয়েশন, কার্ভটা যদি প্যারাবোলা হয় তো প্যারাবোলার ইকুয়েশন। তো এখানে সার্কেল পড়ছি তো সার্কেলের ইকুয়েশন। S1টা কি, S1 হচ্ছে এই কার্ভের ইকুয়েশনে পার্টিকুলার একটা পয়েন্ট বসিয়ে দিই, সাপোজ x1 y1 বসিয়ে দিই, যে ভ্যালুটা পাবো সেটাই হবে। বারবার আমার রিপিট করার একটাই কারণ, যাতে তোমাদের মাথার মধ্যে ব্যাপারটা ঢুকে যায়। টি ইজ দ্য ট্যানজেন্ট, দ্যাট ইজ x1 প্লাস y1 প্লাস t ইন্টু এক্স প্লাস x1, সব শর্টকাটে লিখছি, f ইন্টু y প্লাস y1, শর্টকাট ফর্মুলা ইউজ করে এই জিনিস বসিয়ে দেবো, তাহলে আমাকে ইকুয়েশন পেয়ার অফ ট্যানজেন্ট পেয়ে। নেক্সট, ডাইরেক্টর সার্কেল, মোস্ট ইম্পর্টেন্ট থিং। দেখো পেয়ার অফ ট্যানজেন্ট আমি কি বললাম, যে যখন ধরো দুটো পয়েন্ট দিয়ে ট্যানজেন্ট ড্র করা হচ্ছে, সেই ট্যানজেন্ট গুলো কি হবে না, বহিস্থ একটা বিন্দুতে গিয়ে মিলিত হবে। ধরো যে কোনো দুটো পয়েন্টে দুটো ট্যানজেন্ট ড্র করা, সেই ট্যানজেন্ট দুটো কি করবে, বহিস্থ কোনো একটা বিন্দুতে গিয়ে মিলিত হবে। যে বিন্দুতে মিলিত হচ্ছে সেই মিলিত বিন্দুতে এই দুটো ট্যানজেন্ট নিজেদের মধ্যে যে কোণটা তৈরি করবে, যে অ্যাঙ্গেলটা তৈরি করবে, সেই অ্যাঙ্গেলটাকে বলা হবে অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন অফ দিস টু ট্যানজেন্ট, অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন অফ দিস টু ট্যানজেন্ট। এখন এই অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশনটা যদি 90 ডিগ্রি হয়, পারপেন্ডিকুলার হয়, তাহলে এই দুটো ট্যানজেন্টকে বলা হবে পারপেন্ডিকুলার ট্যানজেন্ট, দুটো ট্যানজেন্টকে বলা হবে পারপেন্ডিকুলার। এখন এই দুটো পারপেন্ডিকুলার ট্যানজেন্ট কোন পয়েন্টে ইন্টারসেক্ট করছে একে অপরকে,
বহিস্থ বিন্দু পি তে এই রকম একটা সার্কেলের ওপর আমি অনেক পারপেন্ডিকুলার ট্যানজেন্ট পেতে অনেক। আমি যদি এখানে এরকম ভাবে একটা সাপোজ ট্যানজেন্ট আঁকলাম, তাহলে সেটার পারপেন্ডিকুলার ট্যানজেন্ট এরকম হবে এই কোণটা। তো এরকম আমি অসংখ্য পারপেন্ডিকুলার ট্যানজেন্ট একটা সার্কেলে রাখতে, সমস্ত পারপেন্ডিকুলার ট্যানজেন্ট গুলোই কিন্তু বহিস্থ একটা বিন্দুতে একটা 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 বিন্দুতে গিয়ে মিলিত। এই যে বিন্দুগুলোতে মিলিত হচ্ছে, ইন্টারসেক্ট করছে, অর্থাৎ পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ দ্য পারপেন্ডিকুলার ট্যানজেন্ট, এই পারপেন্ডিকুলার ট্যানজেন্টের পয়েন্ট অফ ইন্টারসেকশন বহিস্থ বিন্দুটার লোকাসটাকে বলা হবে ডাইরেক্টর সার্কেল। দেখো এখানে পরিষ্কার বলছে দ্য লোকাস অফ দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ টু পারপেন্ডিকুলার ট্যানজেন্টস টু এ গিভেন সার্কেল ইজ নোন অ্যাজ ডাইরেক্টর। এই লোকাসটাকে ডাইরেক্টর সার্কেল কেন বলছে? অ্যাকচুয়ালি লোকাসটা কি সার্কেল? ইয়েস, লোকাসটা অ্যাকচুয়ালি সার্কেলের ইকুয়েশন কি রিপ্রেজেন্ট। লোকাসটা কিভাবে বার করব? ও যেখানে দেখো দেওয়া আছে দুটো পারপেন্ডিকুলার ট্যানজেন্ট মিট করেছে কোথায়? মিট করেছে আমার পি পয়েন্টে, এবং এটা পারপেন্ডিকুলার হওয়ার জন্য এটা 90, এবং রেডিয়াস ট্যানজেন্টের মধ্যে অ্যাঙ্গেলও 90 ডিগ্রি। তো এটা এটা 90, এটা 90, তাহলে এটাও অবভিয়াসলি 90 হবে। এটা 90 হওয়ার অর্থই, আবার একটা জিনিস খেয়াল করে দেখো, এটা কিন্তু হবে 45, তাই না? 45 ডিগ্রি। তো এটা 45 ডিগ্রি হলো, এটা 90 ডিগ্রি হলো, এটাও 45 হবে। তো এখান থেকে একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে ট্রায়াঙ্গেলটা, অর্থাৎ ট্রায়াঙ্গেল পি কিউ ই, এই ট্রায়াঙ্গেলটা কিন্তু একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের এটা যদি 45 হয়, তাহলে এখানে সিকিউটা হবে বেস বা ভূমি, আর সিপিটা হবে অতিভুজ বা হাইপোটেনাস। তাহলে আমি অবভিয়াসলি কি বলতে পারবো, সিকিউ বাই সিপি ইকুয়ালস টু কস থিটা বা কস 45, যেহেতু থিটাটা এখানে 45। ট্রায়াঙ্গেল পিসি পিকিউসি থেকে আমি পাচ্ছি সিকিউ ইকুয়ালস টু সিপি ইন্টু কস 45। সিকিউ, সিকিউ মানে কি? ইজ দ্য রেডিয়াস অফ দিস সার্কেল। তো সার্কেলটার ইকুয়েশন আমি যদি ধরে নিই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার, তাহলে রেডিয়াস কি হবে? রেডিয়াস হবে এ, তার মানে সিকিউ হচ্ছে এ। সিপি কি হবে? সিপি হচ্ছে এই 0 0 বিন্দু থেকে পি পয়েন্টের লোকাস বার করতে হবে, তাই পি পয়েন্টের কোঅর্ডিনেটটা এইচ কমা কে ধরে নেবো। পি পয়েন্টের দূরত্ব অরিজিন থেকে হয়ে যাবে √এইচ স্কোয়ার। আমি এখান থেকে পাবো এ ইকুয়ালস টু √এইচ স্কোয়ার স্কোয়ার কস 45 মানে। ওকে, এবার আমি যদি বোথ সাইডকে স্কোয়ার করে দিয়ে এটাকে এদিকে গুণ করে দিই, তাহলে হয়ে যাবে 2a স্কোয়ার ইকুয়ালস টু স্কোয়ার প্লাস। দেখো এটা হচ্ছে এইচ কে এর মধ্যে একটা রিলেশন, এইচ কে এর জায়গায় যদি এক্স ওয়াই বসিয়ে দিই, দ্যাট ইজ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু স্কোয়ার। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি পি বিন্দুর লোকাসটা, এবং এটা সিম্পলি আমি দেখেই বুঝতে পারছি একটা সার্কেলকে রিপ্রেজেন্ট। তাহলে দুটো পারপেন্ডিকুলার ট্যানজেন্টের পয়েন্ট অফ ইন্টারসেকশনের লোকাসটা এগেইন একটা সার্কেলকে রিপ্রেজেন্ট করে, এবং সেই সার্কেলটাকে বলা হয় ডাইরেক্টর সার্কেল। এবং মূল সার্কেল এবং এই ডাইরেক্টর সার্কেলের মধ্যে একটা সম্পর্ক। দেখো মূল সার্কেলটা এখানে কত ছিল? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। ডাইরেক্টর সার্কেল হয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু এ স্কোয়ার। তফাৎটা কি? শুধুমাত্র রেডিয়াসটা √2 টাইম বেড়ে গেছে। এর রেডিয়াস কত ছিল? এ, এর রেডিয়াস হয়ে গেছে √2। এটা অ্যাকচুয়ালি √2 এর হোল স্কয়ার, √2 এ। কতটা বেড়েছে? √2 টাইমস বেড়েছে। দেখো নোটে এখানে সেটাই বলা আছে, রেডিয়াস অফ ডাইরেক্টর সার্কেল অফ এ গিভেন সার্কেল ইজ √2 টাইমস অফ দ্য রেডিয়াস। তাহলে খুব ইজিলি যে কোনো সার্কেল দেওয়া থাকলে তার ডাইরেক্টর সার্কেল আমরা মুখে মুখে বার করতে পারবো, জাস্ট রেডিয়াসটাকে √2 টাইমস করে। অর্থাৎ ধরো সাপোজ আমাদেরকে একটা ইকুয়েশন দিয়েছে, বললো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0 এর ডাইরেক্টর সার্কেল, এর রেডিয়াস কি হবে? আচ্ছা এটাকে যদি আমি সাজিয়ে নেবো, সবার প্রথম সাজিয়ে নিয়ে লিখতেই হবে x মাইনাস x1 স্কোয়ার প্লাস y মাইনাস y1 স্কোয়ার, বা এটাকে সাপোজ এর সেন্টার হচ্ছে মাইনাস জি কমা মাইনাস এ, আর এর রেডিয়াস হচ্ছে √g স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস। তাহলে এটাকে সাজিয়ে নিয়ে লিখলে হবে এক্স প্লাস জি স্কোয়ার প্লাস ওয়াই প্লাস এফ স্কোয়ার ইকুয়ালস টু জি স্কোয়ার প্লাস স্কোয়ার। তাহলে এর ডাইরেক্টর সার্কেল কি হবে? মুখে মুখে বার করবো, ভালো করে খেয়াল করো, ইকুয়েশনটা যা ছিল সেম থাকবে, যেখানে চেঞ্জ হবে আমি সেটা বলে দেবো।
ইকুয়ালস টু জাস্ট রেডিয়াস √2 টাইমস বাড়ছে, মানে এটা হয়ে যাবে 2 ইন্টু জি স্কোয়ার প্লাস এক্স মাইনাস, দিস ইজ দ্য ইকুয়েশন অফ দ্য ডাইরেক্টর। ডাইরেক্টর সার্কেলের ইকুয়েশন বার করা খুব ইজি, মুখে মুখে বার করতে। নেক্সট টপিক, লেন্থ অফ দ্য ট্যানজেন্ট ফ্রম এ পয়েন্ট টু এ সার্কেল। দেখো বহিস্থ কোনো বিন্দু থেকে আমি যদি একটি ট্যানজেন্ট ড্র করি, ম্যাক্সিমাম দুটো ট্যানজেন্ট ড্র করতে পারি, সেটা আমরা আগেই দেখেছি। কিন্তু ট্যানজেন্টের লেন্থটা কি হবে অ্যাকচুয়ালি? দুটো যদি ট্যানজেন্ট ড্র করি, সবার প্রথম আগে বলে দিই ট্যানজেন্টের লেন্থ, দুটো ট্যানজেন্টেরই লেন্থ কিন্তু ইকুয়াল। অর্থাৎ এটা ধরো আর একটা ট্যানজেন্ট আছে, সাপোজ এটা T2, সাপোজ এটা T1, তাহলে PT1 সমান PT2, দুটোর লেন্থ সমান হবে অলওয়েজ। কেন সমান হচ্ছে এখানে দেখলেই বুঝতে পারবে। প্রথম যদি আমি এই ট্যানজেন্টটার লেন্থটা বার, এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা 90 ডিগ্রি, অতএব এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, ঠিক আছে, আর এটা হচ্ছে হাইপোটেনাস। সেই হিসাবে আমি যদি PT বার করি বা PT1 বার করি, দ্যাট উইল বি √S1, অর্থাৎ লেন্থ অফ দ্য ট্যানজেন্ট ইজ √S1। যেখানে S1টা কি, S1 আমি আগেই বলেছি কি নোটেশন দিয়ে বোঝানো যায়। তো PT বা PT1 ইকুয়ালস টু হচ্ছে S1, where S1 is the value of S বা value of curve at a fixed point P। তাহলে এর লেন্থ যদি √S1 হয়, এর লেন্থ হবে √S, এটার লেন্থ হচ্ছে √S1 হবে √, is the length of the tangent। আর S1 মানে হচ্ছে x1 স্কয়ার y1 স্কয়ার, ঠিক আছে, এখানে x1 y1 পয়েন্ট। ওকে, চলো লেটস গো টু দ্য নেক্সট। এবার দেখো একটু আগেই বললাম যে ইকুয়েশন, এই সার্কেলের যদি একটা এই সার্কেলের ট্যানজেন্টের ইকুয়েশন, যে ট্যানজেন্টের স্লোপ যদি হয় m, স্লোপটা ধরো একটা সার্কেল দেওয়া আছে এটা, এবং এই সার্কেলের ট্যানজেন্টের স্লোপটা দেওয়া আছে m, তাহলে ট্যানজেন্টের ইকুয়েশন হয়ে যাবে সিম্পলি y ইকুয়ালস টু ma প্লাস মাইনাস r ইন্টু √1 প্লাস m, ঠিক আছে। আর যখন ফর্ম এরকম ফর্মে থাকবে, অর্থাৎ সেন্টারটা অরিজিন না হয়ে কোনো x1 y1 পয়েন্টে থাকবে, তখন সিম্পলি y এর জায়গায় y মাইনাস y1, x এর জায়গায় x মাইনাস। অলরেডি আমি দেখিয়ে দিয়েছি এটা। এবার একটা প্রবলেম, সলভ করব। ফাইন্ড ল্যামডা such that y equals to 2x plus lambda is a tangent to x square plus y square equals to 5। ল্যামডার ভ্যালুটা বার করো যেখানে y equals to 2x plus lambda tangent to the circle x square plus y। ওকে, এখানে স্ট্রেট লাইনটার যেটা ট্যানজেন্ট হবে, সেই স্ট্রেট লাইনটার স্লোপটা দেখো বলা আছে, এই স্লোপটা m equals to 2 হয়, তাহলে ল্যামডার ভ্যালু অ্যাকচুয়ালি প্লাস মাইনাস a ইন্টু √1 প্লাস, এটা আমরা আগেই দেখেছি। ল্যামডা অ্যাকচুয়ালি c মানে হয় এটা। এখন প্লাস মাইনাস a মানে হচ্ছে রেডিয়াস, রেডিয়াস এখানে হচ্ছে 5, সার্কেলের রেডিয়াস √5, √5 ইন্টু √1 প্লাস m এর ভ্যালু 2, এখান থেকে আসবে প্লাস, ল্যামডার ভ্যালু অ্যাকচুয়ালি প্লাস মাইনাস 5 ইজ দ্য। তো এইভাবে কিন্তু সহজ সহজ অঙ্ক দিয়ে আমি তোমাদেরকে জাস্ট মনে রাখার জন্য বোঝাচ্ছি। এরপরে কিন্তু WB যেই মেন্সে যখন অঙ্ক আসছে সেগুলোও তোমরা দেখতে পাবে, সলিউশন করে দেওয়া আছে এখানে। দেখো আমরা এতক্ষণ ধরে কি পড়লাম, ট্যানজেন্ট অফ এ সার্কেল। এবার আমরা পড়বো নর্মাল অফ এ সার্কেল অ্যাট এ পয়েন্ট। নর্মাল মানেই আমরা জানি পয়েন্ট অফ কন্ট্যাক্টে ট্যানজেন্টের সঙ্গে পারপেন্ডিকুলার যে স্ট্রেট লাইন, সেটাই হবে নর্মাল অন নর্মাল অ্যাট দ্যাট পয়েন্ট। তো এখানে আমি যদি Px1, y1 একটা পয়েন্ট, Px1, y1 পয়েন্টে ট্যানজেন্ট ড্র করি, এই ট্যানজেন্টের সঙ্গে পারপেন্ডিকুলার একটা স্ট্রেট লাইন ড্র করি সেই পয়েন্ট অফ কন্ট্যাক্টে, তাহলে সেটা আমাদেরকে নর্মাল দেবে। এখন আমরা জানি যে ট্যানজেন্টের ওপর সেন্টার থেকে যদি পয়েন্ট অফ কন্ট্যাক্ট যোগ করা হয়, তাহলে সর্বদা ট্যানজেন্টের ওপর পারপেন্ডিকুলার হয়। তার মানে কি, ঘুরিয়ে বলতে গেলে CP টা অলওয়েজ পারপেন্ডিকুলার টু দিস ট্যানজেন্ট PT, CP পারপেন্ডিকুলার টু PT, রেডিয়াসটা সর্বদা ট্যানজেন্টের সঙ্গে পারপেন্ডিকুলার। তাহলে ট্যানজেন্টের পারপেন্ডিকুলার কোনো স্ট্রেট লাইন অবভিয়াসলি কি হবে, রেডিয়াস দিয়ে যাবে, রেডিয়াসটা হবে। কি বলছি বোঝা যাচ্ছে?
রেডিয়াস সবসময় ট্যানজেন্টের সঙ্গে পারপেন্ডিকুলার। তাহলে ট্যানজেন্টের পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন মানেই সেটা রেডিয়াস হবে, উল্টে বলতে পারি। তো রেডিয়াস যদি হয় পারপেন্ডিকুলার অফ ট্যানজেন্ট, তাহলে আমরা জানি রেডিয়াস কোন পয়েন্ট দিয়ে পাস করে, পাসিং থ্রু সেন্টার। তার মানে অ্যাকচুয়ালি P(x1, y1) পয়েন্টে যে নর্মালটা আমরা ড্র করব, যে নর্মালি ড্র করি না কেন, যে কোনো পয়েন্টে এটা সর্বদা পাস করবে। ওকে, তো নর্মাল অফ এ সার্কেল অলওয়েজ পাসেস এই জায়গাটা। তার ইকুয়েশন কি হবে? সবার প্রথম সিপিটাই হচ্ছে তাহলে নর্মাল, অ্যাকচুয়ালি রেডিয়াসটাই নর্মাল, তো সিপির ইকুয়েশন বার করব। সিপিটা অ্যাকচুয়ালি স্লোপটা কি হবে? স্লোপটা হবে এটা, এবং এই সিপি স্ট্রেট লাইনটা পাস করছে -g, -a। যার স্লোপ দেওয়া জানা আছে এবং একটা নির্দিষ্ট পয়েন্ট দিয়ে পাস করছে জানি, তার ইকুয়েশন আমরা ইজিলি এভাবে বার করব। দিস ইজ দ্য ইকুয়েশন অফ। ভালো করে খাতায় নোট ডাউন করো, মেমোরাইজ করো। নেক্সট হবে নাম্বার অফ কমন ট্যানজেন্ট। নাম্বার অফ কমন ট্যানজেন্ট কি সেটাকে প্রথম জানতে হবে। দেখো, যদি দুটো কোনো সার্কেল দেওয়া থাকে, সেই সার্কেলের এমন একটা স্ট্রেট লাইন যদি আমি ড্র করি যে স্ট্রেট লাইনটা এই সার্কেলেরও ট্যানজেন্ট, এই সার্কেলেরও ট্যানজেন্ট, তাহলে স্ট্রেট লাইনটাকে বলা হবে কমন ট্যানজেন্ট অফ দিস টু সার্কেল। এইভাবে আমরা যদি এরকম দুটো সার্কেল ড্র করি যে দুটো সার্কেল একে অপর থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে আছে, সেক্ষেত্রে আমরা দেখো ছবিটা দেখে বোঝা যাচ্ছে চারটে কমন ট্যানজেন্ট ড্র করতে পারবো, ম্যাক্স টু ম্যাক্স চারটে। একইভাবে যদি দুটো সার্কেল একে অপরকে এক্সটার্নালি টাচ করে, সেক্ষেত্রে আমরা তিনটে কমন ট্যানজেন্ট পাবো। ইন্টারনালি যদি ইন্টারসেক্ট করে, দুটো সার্কেল পরস্পরকে ইন্টারসেক্ট করে, দুটো কমন ট্যানজেন্ট পাবো। ইন্টারনালি টাচ করলে একটা কমন ট্যানজেন্ট পাবো। আর যদি সম্পূর্ণরূপে ভেতরে অবস্থান করে, কোনো কমন ট্যানজেন্ট পাবো না। এখন তোমাদেরকে পরীক্ষায় ছবি তো দেওয়া থাকবে না, দেওয়া থাকবে সার্কেলের ইকুয়েশন। সেই ইকুয়েশন থেকে তুমি কি করে বুঝবে যে এর কটা কমন ট্যানজেন্ট হবে, বা সেটা এক্সটার্নালি টাচ করছে না ইন্টারনালি টাচ করছে না ইন্টারসেক্ট করছে না কিনা অনেক দূরে আছে, কি করে বুঝবে? সেই বোঝার শর্তগুলোই আমি এখানে নিয়েছি 1, 4, 5। ফার্স্ট অফ অল, যদি দুটো সার্কেল একে অপরকে টাচ না করে, কাটও করলো না টাচও করলো না, চারটে কমন ট্যানজেন্ট পাওয়া যাবে। কন্ডিশন হচ্ছে এই দুটো সার্কেলের ধরো এটা হচ্ছে সেন্টার C1, এর সেন্টার ধরো C2, দুজনের সেন্টারের মধ্যে ডিস্টেন্সটা বার করতে হবে, দ্যাট ইজ C1, C2। সেটা যদি গ্রেটার দেন হয় R1 plus R2, আর R1 is the radius of this circle and R2 is the radius of C2 circle, তাদের রেডিয়াসের যোগফলের থেকে যদি সেন্টারের দূরত্বটা বড় হয়, দেন অবভিয়াসলি সার্কেল দুটো একে অপরকে টাচও করছে না ইন্টারসেক্টও করছে, সেক্ষেত্রে চারটে কমন ট্যানজেন্ট। যদি সেন্টারের মধ্যে দূরত্বটা তাদের ব্যাসার্ধের যোগফলের সমান হয়ে যায়, R1 plus R2 সঙ্গে ইকুয়াল হয়, তাহলে অবভিয়াসলি সার্কেল দুটো কি করবে, এক্সটার্নালি টাচ করবে, সেক্ষেত্রে তিনটে কমন ট্যানজেন্ট পাবো। আর এটা এক্সটার্নালি টাচ করছে, এটা ইন্টারনালি টাচ করছে, এই দুটোর মধ্যবর্তী মাঝামাঝি হচ্ছে, এরা দুজনে ইন্টারসেক্ট করছে। দেখো, এক্সটার্নালি টাচ করলে C1, C2 টা R1 plus R2 এর সঙ্গে সমান হবে, ইন্টারনালি টাচ করলে C1, C2 টা R1 minus R2 এর সঙ্গে। মড কেন? কারণ সবসময় আমরা পজিটিভ নেবো, লেন্থ নিচ্ছে তাই। তো ইন্টারনাল আর এক্সটার্নাল টাচের মধ্যে মাঝামাঝি কেস কি হতে পারে, ইন্টারসেক্ট করছে। তো ইন্টারসেক্ট করলে তখন কন্ডিশন হচ্ছে এই ইন্টারনালি টাচ আর এক্সটার্নালি টাচের কন্ডিশনের মিক্স, দ্যাট মিনস R1 minus R2 লেস দেন C1, C2 লেস দেন R1। যদি R1 plus R2 আর R1 minus R2 র মাঝামাঝি থাকে C1, C2 র ভ্যালুটা, অর্থাৎ দুটো সেন্টারের ডিস্টেন্স, তাহলে বলবো এরা একে অপরকে ইন্টারসেক্ট করেছে। আর যদি C1, C2 টা লেস দেন R1 minus R2 হয়, তাহলে বুঝতে হবে একটা সার্কেলের অভ্যন্তরে একটা সার্কেল অবস্থিত, সেক্ষেত্রে কোনো কমন ট্যানজেন্ট। ওকে, সব কিন্তু মেমোরাইজ করতে হবে, বারবার বলছি খাতায় নোট ডাউন করো। এই এত ফর্মুলা কিন্তু এইভাবে চোখের দেখা দেখে মনে থাকে না। চলো নেক্সট চলো, ফ্যামিলি অফ সার্কেল মানে হচ্ছে বৃত্তের পরিবার। বৃত্তের পরিবার কখন তৈরি হয়? দুটো ক্ষেত্রে তৈরি হতে পারে। একটা বৃত্তকে যখন একটা স্ট্রেট লাইন এইভাবে কাট করে বা ইন্টারসেক্ট করে, তখন বৃত্তের পরিবার তৈরি হতে পারে বা ফ্যামিলি অফ সার্কেল তৈরি হতে পারে।
কিংবা দুটো বৃত্ত একে অপরকে ইন্টারসেক্ট করে, তখনও ফ্যামিলি অফ সার্কেল তৈরি হতে পারে। কিভাবে তৈরি হয়? সাপোজ এখানে দেখো একটা সার্কেল, একটা স্ট্রেট লাইন, স্ট্রেট লাইনটার ইকুয়েশনকে আমি ধরলাম এল ইকুয়ালস টু 0, সার্কেলটা ধরলাম এসি। তো এই স্ট্রেট লাইন আর সার্কেল একে অপরকে দুটো পয়েন্টে ইন্টারসেক্ট করবে অলওয়েজ। যদি দুটো পয়েন্টে ইন্টারসেক্ট করে, এই পয়েন্ট অফ ইন্টারসেকশন দিয়ে যে সার্কেলগুলো পাস, ওগুলো সার্কেল পাস করবে, অসংখ্য সার্কেল পাস করে এদের পয়েন্ট অফ ইন্টারসেকশন। তো এদের পয়েন্ট অফ ইন্টারসেকশন দিয়ে যতগুলো সার্কেল পাস করবে, সেই ইকুয়েশনটাকে আমরা লিখতে পারবো এইভাবে, এস প্লাস ল্যামডা এল ইকুয়াল 0, যেখানে ল্যামডা হচ্ছে একটা প্যারামিটার। আমি ল্যামডার ভ্যালু ইচ্ছে অনুযায়ী বসাবো, একটা একটা করে ইকুয়েশন। ল্যামডার ইনফাইনাইটলি মেনি ভ্যালু পুট করে যাই, ইনফাইনাইটলি মেনি সার্কেল পাবো, যে সার্কেলগুলো সব কিন্তু এদের পয়েন্ট। এবং যেহেতু অসংখ্য সার্কেল পাবো যারা এদের পয়েন্ট অফ ইন্টারসেকশন দিয়ে পাস করছে, সেই অসংখ্য সার্কেলকে বলবো অ্যাকচুয়ালি ফ্যামিলি অফ সার্কেল। কিরকম ফ্যামিলি? দ্য ফ্যামিলি অফ সার্কেল passes through the point of intersection of this line and this. একইভাবে দুটো সার্কেল যখন একে অপরকে ইন্টারসেক্ট করবে, তাদের পয়েন্ট অফ ইন্টারসেকশন দিয়ে যে সমস্ত সার্কেল পাস করবে, তাদেরকে আমরা লিখতে পারবো এইভাবে, এস প্লাস ল্যামডা এস ড্যাশ ইকুয়ালস টু 0, where lambda is প্যারামিটার। ল্যামডার যা খুশি ভ্যালু পুট করবো, শুধুমাত্র ল্যামডা ইকুয়ালস টু -1 পুট করতে পারবো না। ল্যামডা ইকুয়ালস টু -1 বাদ দিয়ে সমস্ত ভ্যালু পুট করলে আমরা এস প্লাস ল্যামডা এস ড্যাশ ইকুয়ালস টু 0 একটা করে সার্কেল পাবো, যে সার্কেলগুলো এই দুটো সার্কেলের পয়েন্ট অফ ইন্টারসেকশন। ল্যামডা ইকুয়ালস টু -1 কেন পুট করতে পারবো না? ল্যামডা ইকুয়ালস টু -1 পুট করলে কি আসবে? ল্যামডা ইকুয়ালস টু -1 পুট করলে এস মাইনাস এস ড্যাশ আসবে, তাই না? এস মাইনাস এস ইকুয়ালস টু 0। এস মাইনাস এস ড্যাশটা অ্যাকচুয়ালি কোনো সার্কেলের ইকুয়েশনই হবে না, এটা কি হবে? ইকুয়েশন অফ কমন কর্ড। এটা আবার কি জিনিস? ইকুয়েশন অফ কমন কর্ড হচ্ছে, এটা একটা সার্কেল, এটা একটা সার্কেল, এদের পয়েন্ট অফ ইন্টারসেকশন দিয়ে যে কর্ডটা যাবে সেটা কি বলা হয়? ইকুয়েশন অফ কমন, অ্যাকচুয়ালি কমন কর্ড, পয়েন্ট অফ ইন্টারসেকশন, কমন কর্ড। এই কমন কর্ডের ইকুয়েশনটা পাবো যখন ল্যামডার মান আমি কি করব? -1। দ্যাট মিনস এস মাইনাস এস ড্যাশ করলেই আমরা কমন কর্ডের ইকুয়েশন, এস মাইনাস এস ড্যাশ করলে কমন কর্ডের ইকুয়েশন, এটা মাথায় রাখতে হবে। আর বাদ বাকি ল্যামডার যাই ভ্যালু বসাবো তার জন্য কিন্তু ফ্যামিলি অফ সার্কেল পাবো, যে ফ্যামিলি অফ সার্কেলগুলো কি করবে? পয়েন্ট অফ ইন্টারসেকশন। আর একটা দেখো এখানে দেওয়া আছে, দ্য ইকুয়েশন অফ ফ্যামিলি অফ সার্কেল পাসিং থ্রু টু গিভেন পয়েন্টস। দুটো পয়েন্ট যদি আমাদেরকে দেওয়া থাকে, তাহলে এই দুটো পয়েন্ট দিয়ে পাস করা যত রকম সার্কেল আছে, সব সার্কেলের ইকুয়েশনকে আমরা এইভাবে লিখি। ওকে, সব ফর্মুলার কারসাজি, ফর্মুলা কিন্তু মনে রাখতে হবেই। নেক্সট আসছি ফ্যামিলি অফ সার্কেলস ট্যানজেন্ট টু এ গিভেন লাইন এল ইকুয়ালস টু 0 অ্যাট এ গিভেন পয়েন্ট x1। তো সেই সমস্ত ফ্যামিলি অফ সার্কেলের ইকুয়েশন বার করতে হবে, বা সেই সমস্ত সার্কেলের ইকুয়েশন বার করতে হবে যে সার্কেলগুলোতে কি হচ্ছে না, এল ইকুয়ালস টু 0 একটা স্ট্রেট লাইন x1 y1 পয়েন্টে ট্যানজেন্ট হবে, বা x1 y1 পয়েন্টে টাচ করবে। অর্থাৎ একটা স্ট্রেট লাইন একটা নির্দিষ্ট পয়েন্টে টাচ করবে যে সমস্ত সার্কেলকে, সেই সমস্ত সার্কেলের ইকুয়েশন বার করবে। এখন কিরকম হতে পারে? সার্কেলগুলো এরকম হবে, এরকম হবে, এরকম হবে, এরকম হবে, অসংখ্য সার্কেল এইভাবে পাবো। তো অসংখ্য সার্কেল মানেই ফ্যামিলি অফ সার্কেল। এবং তার ইকুয়েশনটা দেখতে কিরকম হবে? সাপোজ ধরো এখানে পাস করছে কোন পয়েন্ট দিয়ে? x1 y1 দিয়ে। ইকুয়েশনটা হয়ে যাবে x মাইনাস 1 স্কোয়ার প্লাস y মাইনাস y1 স্কোয়ার প্লাস lambda l equals to 0, where lambda is again parameter। ল্যামডার একটা করে ভ্যালু পুট করবো, সাথে সাথে আমাদের একটা করে কি পাবো? সার্কেল। যে সার্কেলগুলো কি হবে? যে সার্কেলগুলোর প্রত্যেকটা কিন্তু x1 y1 পয়েন্টে এই স্ট্রেট লাইনকে, এল স্ট্রেট লাইনকে টাচ করবে। এখন এক্ষেত্রে ল্যামডার কোনো বাধ্যবাধকতা নেই, -1 নিতে পারে, 0 নিতে পারে, যা খুশি। ওকে, দেখো এরপর আমরা পড়বো কর্ড অফ কন্ট্যাক্ট। কর্ড অফ কন্ট্যাক্ট অ্যাকচুয়ালি কি? কর্ড অফ কন্ট্যাক্টটা কি সেটা আগে জানতে হবে। কর্ড অফ কন্ট্যাক্ট কি? একটা সার্কেল আমি যদি ড্র করি, ধরো সাপোজ একটা বহিস্থ বিন্দু পি আছে, এটা ধরো x1 y1 পয়েন্ট। আমরা জানি বহিস্থ বিন্দু থেকে একটা সার্কেলের ওপর কটা ট্যানজেন্ট ড্র করতে পারি? ম্যাক্সিমাম দুটো। ড্র করলাম। সাপোজ পয়েন্ট অফ কন্ট্যাক্ট গুলো হচ্ছে T2 আর T1।
এই T1 আর T2 কে যদি আমি যে স্ট্রেট লাইন দিয়ে সংযোগ করি, T1 T2 হবে কর্ড অফ কন্ট্যাক্ট। T1 T2 কে বলা হবে কর্ড অফ, বোঝা গেছে? এবার কর্ড অফ কন্ট্যাক্টের উপর বিভিন্ন জিনিস। নাম্বার 1, ইকুয়েশন অফ কর্ড অফ কন্ট্যাক্ট উইথ রেসপেক্ট টু Px1। অর্থাৎ একটা সার্কেল দেওয়া আছে, তার বহিস্থ একটা বিন্দু Px1y1 আছে, সেখান থেকে আমি দুটো ট্যানজেন্ট ড্র করব। তাহলে পয়েন্ট অফ কন্ট্যাক্টের যে সংযোজক সরলরেখা, যেটাকে কর্ড অফ কন্ট্যাক্ট বলবো, তার ইকুয়েশনটা কিভাবে। সাপোজ ধরো যে সার্কেলটা দেওয়া আছে সেটা হচ্ছে s ইকুয়ালস টু 0। এই সার্কেলের তাহলে আমাকে x1 y1 পয়েন্টে অ্যাকচুয়ালি টি বার করতে হবে। টি কিসের নোটেশন এবং টি কি করে বার করতে হয় আমি অনেকবার বলে দিয়েছি। সেই টি বার করতে হবে এবং টি ইকুয়ালস টু 0ই হবে কি ইকুয়েশন অফ কর্ড অফ কন্ট্যাক্ট। ইকুয়েশন অফ কর্ড অফ কন্ট্যাক্ট প্লিজ মনে রাখতে হবে অনলি টি ইকুয়ালস টু 0। নেক্সট হচ্ছে ইকুয়েশন অফ কর্ড উইথ গিভেন মিড পয়েন্ট Px1 y1। একটা কর্ডের ইকুয়েশন বার করবো যার মিড পয়েন্টটা বলে দেওয়া আছে Px1, y1, যেখানে অবভিয়াসলি সার্কেলটা হচ্ছে s ইকুয়ালস টু 0। যদি তাই হয় তাহলে এক্ষেত্রে ইকুয়েশন অফ দিস কর্ড হয়ে যাবে t ইকুয়ালস টু s1, t সেম এক্সপ্রেশন, x1 y1 পয়েন্টে সার্কেলের কি করতে হয়, ট্যানজেন্ট বার করতে হয়, ট্যানজেন্টের ইকুয়েশন, সেটাই অ্যাকচুয়ালি t। আর s1 x1 y1 পয়েন্টটাকে s এ যদি সিম্পলি বসিয়ে দিই, যে ভ্যালুটা পাবো সেটা হবে s1। t ইকুয়ালস টু s1 হবে কর্ডের ইকুয়েশন যখন একটা কর্ডের মিড পয়েন্টটা দেওয়া থাকবে। ওকে, খুব সহজ, কিন্তু মেমোরাইজেশন নিডেড, কারণ মেমোরাইজ করতে হবে প্রত্যেকটা ইনফরমেটিভ এখানে ফর্মুলা, এগুলো মেমোরাইজেশন ছাড়া অন্য কিচ্ছু নেই। ওকে, এবার বলছে লেন্থ অফ দ্য কর্ড অফ কন্ট্যাক্ট। এতক্ষণ আমরা কি বললাম, ইকুয়েশন অফ দ্য কর্ড অফ কন্ট্যাক্ট। এবার পড়বো লেন্থ অফ দ্য কর্ড অফ কন্ট্যাক্ট। দেখো পি একটা বহিস্থ বিন্দু x1 y1, সেখান থেকে PT1 PT2 দুটো ট্যানজেন্ট ড্র করা হয়েছে। তাহলে T1 T2 ইজ দ্য কর্ড অফ কন্ট্যাক্ট। এই T1 T2 লেন্থটা দেখো, PT1 ইজ দ্য লেন্থ অফ দ্য ট্যানজেন্ট, এটাকে ধরবো ক্যাপিটাল L। সেখানে লেন্থ অফ দ্য ট্যানজেন্ট পার করার সূত্র আমি জানি L ইকুয়ালস টু S1, রুট S1। ওকে, আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, তাহলে T1 T2 হবে 2 ইন্টু লম্ব ইন্টু ভূমি বাই রুট ওভার বাই অতিভুজ। অতিভুজ মানে হচ্ছে এটা যদি সমকোণী ত্রিভুজ হয়, এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। অতিভুজ হবে রুট ওভার L স্কোয়ার প্লাস R স্কোয়ার। মনে রাখার এই হচ্ছে সূত্র। একটাকে সমকোণী ত্রিভুজ ধরো, এটা লম্ব, এটা ভূমি, 2 ইন্টু ওপরে লম্ব ইন্টু ভূমি বাই নিচে অতিভুজ, দ্যাট ইজ রুট ওভার L স্কোয়ার। এটা হচ্ছে কর্ড অফ কন্ট্যাক্টের লেন্থ বার করা। সব কিন্তু যেই মেন্সে বিভিন্ন সময় কাজে লাগবে। বারবার বলছি প্রত্যেকটা ফর্মুলাকে ভালো করে নোট ডাউন করো। এই ফর্মুলা কিন্তু একসাথে সব, একটা বই খুললেও হয়তো সব সব বইয়েতে এতগুলো জিনিস একসঙ্গে পাবে না। আমি এগুলোকে তোমাদের জন্য কালেকশন করে নিয়ে এসেছি। বারবার বলছি এই পরিশ্রমটাকে বৃথা হতে দিও না। তোমরা পর নোট ডাউন করো, ভালো করে ক্লাস করো, ভালো করে পড়ো, মক টেস্ট দাও, ভালো রেজাল্ট করো। দ্যাট ইজ অনলি মাই ডিজায়ার। ওকে, তোমরা এটাই আমার শুধুমাত্র চাই, তোমাদের কাছ থেকে ডিমান্ড। লাস্ট টপিক আজকের ক্লাসের, লাস্ট থিওরি, এরপর আমরা WBJEর কোশ্চেন সলভ করব। তো লাস্ট থিওরি আমাদেরকে কি বলছে, কন্ডিশন ফর অর্থোগোনালিটি। অর্থোগোনালিটি মানে হচ্ছে দুটো সার্কেল একে অপরকে অর্থোগোনালি ইন্টারসেক্ট করবে। এখন তার আগে একটা জিনিস ভালো করে বোঝো, দুটো সার্কেল একে অপরকে কোন অ্যাঙ্গেলে ইন্টারসেক্ট করে সেটা কি করে বার করবো। সাপোজ এটা একটা সার্কেল, এটা একটা সার্কেল, এই দুটো সার্কেল একে অপরকে ইন্টারসেক্ট করেছে, সেটা আমি দেখতেই পাচ্ছি। কোন অ্যাঙ্গেলে ইন্টারসেক্ট করছে এটা কি করে বার করবো। তাই এদের পয়েন্ট অফ ইন্টারসেকশনে ট্যানজেন্ট ড্র করো। এর ট্যানজেন্ট এটা, এর ট্যানজেন্ট এটা। এই দুটো ট্যানজেন্টের মধ্যে যে অ্যাঙ্গেলটা হবে সেটাই হবে এই দুটো সার্কেলের কি না অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন। এখন এই অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশনটা যদি 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে আমরা বলবো দুটো সার্কেল পরস্পরকে অর্থোগোনালি ইন্টারসেক্ট করে। তার মানে এখানে ছবিটাতে বুঝতেই পারছো এটা 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, এটা 90 ডিগ্রি হলে তবেই বলবো এই সার্কেলটা পরস্পর অর্থোগোনালি ইন্টার। এখন এটা 90 ডিগ্রি মানে এই ট্রায়াঙ্গেলটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যার এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ, এবং R1 যদি এই বৃত্তের ব্যাসার্ধ, R2 যদি এই বৃত্তের ব্যাসার্ধ, এবং ডিটা যদি হয় দুজনের সেন্টারের মধ্যে দূরত্ব,
তাহলে এর ক্ষেত্রে কন্ডিশন সিম্পলি হয়ে যাবে r1² + r2² = d², লম্ব স্কয়ার ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। তাহলে the circles intersect each other orthogonally if this condition holds। এখন সার্কেলগুলোর ইকুয়েশন যদি আমাদেরকে জেনারেল ফর্মে দিয়ে দেয় সেক্ষেত্রে কন্ডিশনটা চেঞ্জ হয়ে যাবে এরকম, 2g1g2 + 2f1f2 = c1 + c। g1 g2 গুলো কি, যেমন একটা সার্কেল যদি আমাদের দেওয়া থাকে, সাপোজ এই সার্কেলটা দেওয়া আছে আমাদের x² + y² + 2g1x + 2f1y + c1 = 0। এই সার্কেলটা আমাদের দেওয়া আছে সাপোজ স্কয়ার + y² + 2g2x + 2f2y c2, সেক্ষেত্রে g1 g2 2g1 g2 + 2f1f2 = c1 + c2 is the condition of orthogonality। ওকে, তো আমাদের থিওরি কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, তো আমাদের টোটাল থিওরি কিন্তু কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা প্রিভিয়াস ইয়ার কিছু কোশ্চেন সলভ করে নেব। প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের মধ্যে সবার প্রথম WBJEE 2021 2021-এর কারেন্ট প্রবলেম সার্কেল থেকে কি ধরনের প্রশ্ন আসছে দেখো। যদিও এই প্রশ্নগুলোর বেশিরভাগটাই আমি লোকাসের চ্যাপ্টারে করে দিয়েছি, কারণ সার্কেলের থেকে বেশিরভাগ প্রবলেম 2020-21 সালে লোকাস দিয়ে এসছে। তাই লোকাস যখন পড়িয়েছি, অর্থাৎ কোঅর্ডিনেট জিওমেট্রির পার্ট 3 ক্লাসে লোকাস পড়িয়েছি, তখনই এই প্রবলেমগুলো সলভ করে দিয়েছি। যেহেতু এগুলো সার্কেলের প্রবলেম তাই আবারও সার্কেলে বুঝিয়ে দেবো। দেখো এখানে কোশ্চেনটা কি বলছে, টু ট্যানজেন্ট টু দ্য সার্কেল এটা at the points A and B meet at m-4, 0. The area of the quadrilateral MAOB where O is the origin is। ছবি আঁকতে হবে, জিওমেট্রি মানে ছবিটা আঁকতে হবে। সার্কেলটা বলা আছে আমার, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে অরিজিনের সেন্টার এবং এর রেডিয়াস হচ্ছে 2 ইউনিট। আচ্ছা, এম পয়েন্টটা এখানে অবস্থিত, এর কোঅর্ডিনেট -4, 0। ওকে, the area of the quadrilateral MAOB, যেখানে এম পয়েন্ট থেকে ধরো দুটো ট্যানজেন্ট ড্র করা হচ্ছে, এখানে একটা এবং এটা হচ্ছে এ, এটা হচ্ছে সেম। তাহলে দেখো MAOB একটা কোয়াড্রিল্যাটারাল তৈরি হয়েছে, কোনটা না এইটা, এই কোয়াড্রিল্যাটারালটার এরিয়াটা বার করতে। এখন এই কোয়াড্রিল্যাটারালের এরিয়া বার করতে গেলে আগে আমি এরিয়া অফ ট্রায়াঙ্গেল OAM বার করব। এরিয়া অফ ট্রায়াঙ্গেল OM বার করব, OAM এর যে এরিয়া হবে সেটাকেই আমি যদি ডাবল করে দিই তাহলেই পুরো কোয়াড্রিল্যাটারালটা পেয়ে যাব, কারণ এই দিকের ট্রায়াঙ্গেল আর এই দিকের ট্রায়াঙ্গেল এই দুটোই কিন্তু ইকুইভ্যালেন্ট ট্রায়াঙ্গেলের এরিয়া ইকুইভ্যালেন্ট হবে। তো টোটাল কোয়াড্রিল্যাটারালের যে এরিয়া হবে সেটা এই দুটো ট্রায়াঙ্গেলের বা এই ট্রায়াঙ্গেলটার দ্বিগুণ বা এই দিকের ট্রায়াঙ্গেলের দ্বিগুণ। এখন আমার প্রথম কাজ হচ্ছে এরিয়া অফ ট্রায়াঙ্গেল OAM বার করা। OAM একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যার এই কোণটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল, রেডিয়াস আর ট্যানজেন্ট সর্বদা রাইট অ্যাঙ্গেল। ওকে, তাহলে এখান থেকে আমি বলতে পারবো যে AM² + OA² equals to OM² বাই পিথাগোরাস থিওরেম। এখন দেখো OA অ্যাকচুয়ালি কি না, OA হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ 2 সমান OB। আর OMটা কি, OMটা দেখো মূল বিন্দু থেকে M এর দূরত্ব কিন্তু 4 একক হবে, কারণ M এর কোঅর্ডিনেট -4, 0। নেগেটিভ সাইডে আছে বলে কোঅর্ডিনেট -4, 0, কিন্তু লেন্থটা কিন্তু 4 একক হয়ে যাবে। তো OMটা 4, OM যদি 4 হয় তাহলে এখান থেকে AM কি পাবো, √4² that is 16 minus 2a², 4 that means 12, that means 2, 2, 3। তাহলে এবার আমি যদি বার করি এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল OAM, area of triangle OAM equals to half into
ভূমি, দ্যাট মিনস ও এ ইন্টু এ এম। ও এর ভ্যালু কত? ও এ 2, এম কত? 2√3, বসিয়ে দিলে আমার এখান থেকে চলে আসবে 2√3 স্কোয়ার ইউনিট। এরিয়া যেহেতু স্কোয়ার ইউনিট, তাহলে একটা ট্রায়াঙ্গেলের এরিয়া যদি 2√3 হয়, তাহলে টোটাল কোয়াড্রিল্যাটারাল বা এরিয়া অফ কোয়াড্রিল্যাটারাল MAOB equals to 2 into area of triangle OAM। 2 into এটার এরিয়া আসছে 2√3, 4√3 square is the answer, and এখানে দেখে নাও option A is the right answer। ওকে ওকে, নেক্সট প্রবলেম, এগেইন একটা WBJW 2021 এর প্রবলেম। দেখো এই যে প্রবলেমটা আছে, এই প্রবলেম সেম প্রবলেম 2020 সালেও এসছে। এই প্রবলেমগুলো সলভ করার একটা বিশেষ পদ্ধতি আছে, যেটা শিখিয়ে দিচ্ছি আমি, ভালো করে মনে রাখবে। কি প্রবলেমটা বলছে? দ্য লোকাস অফ দ্য সেন্টার অফ এ ভ্যারিয়েবল সার্কেল হুইচ অলওয়েজ টাচেস টু গিভেন সার্কেল এক্সটার্নালি ইজ। অর্থাৎ একটা ভ্যারিয়েবল সার্কেল আছে এরকম, সে দুটো ফিক্স সার্কেলকে সর্বদা টাচ করে থাকছে। এমনভাবে সার্কেলটা অ্যাকচুয়ালি মুভ করছে, সার্কেল মুভ করছে মানে তার সেন্টার মুভ করবে, ঠিক আছে? তার সেন্টারটা মুভ করবে, সেন্টার মুভ করবে মানে তার রেডিয়াসটাও চেঞ্জ হবে। তো তার পুরোটাই কিন্তু ভেরিয়েবল সার্কেলের মুভ করছে, পুরোটাই কিন্তু চেঞ্জ করবে, কোনো সময় ঠিক ফিক্স থাকবে না। তো এরকম একটা ভেরিয়েবল সার্কেল একটা নির্দিষ্ট কন্ডিশনে ঘুরছে, নির্দিষ্ট কন্ডিশনে মুভ করছে। কন্ডিশন, দুটো পার্টিকুলার সার্কেল আছে, একটা সাপোজ এটা ধরলাম আমি P1 সেন্টার, আর এর সেন্টার আমি ধরলাম P2। এই দুটো সার্কেলকে অলওয়েজ টাচ করে মুভ করছে, যেখানেই মুভ করুন না কেন এই দুটো সার্কেলকে টাচ করে করে মুভ করছে। তাহলে এই ভ্যারিয়েবল সার্কেলের সেন্টারের লোকাস, এই প্রবলেম সেম 2021-এ এসছে, 2020-তেও এসছে। ভালো করে শিখিয়ে দিচ্ছি, শিখে নাও। এখান থেকে প্রথম CP1 কে যোগ করবে, CP2 করবে, অর্থাৎ ভ্যারিয়েবল সার্কেলের সেন্টারের সঙ্গে অপর সার্কেলের সেন্টার আর একটা সার্কেলের সেন্টার, দুটোর সেন্টারের ডিস্টেন্স বার করবে। CP1 ডিস্টেন্সটা কি হবে? C এর রেডিয়াস, এই সার্কেলের রেডিয়াস R, P1 এর রেডিয়াস ধরে নিলাম R1, এর রেডিয়াস ধরে নিলাম R2। CP1 মানে R প্লাস R1, CP2 মানে R প্লাস। দেখো এখানে এই যে দুটো সেন্টারের মধ্যে ডিস্টেন্স, এই ডিস্টেন্স দুটোকে হয় সাবট্রাক্ট করে অথবা এই দুটোকে অ্যাড করে আমার কনস্ট্যান্ট টার্ম নিয়ে আসতে হবে। যেমন এখানে দেখো CP1 মাইনাস CP2 যদি করি, সাবট্রাক্ট করি, তাহলে এক্ষেত্রে R প্লাস R1 মাইনাস R টু, আর ক্যান্সেল আউট হয়ে যাবে, যেহেতু আরটা ছিল ভ্যারিয়েবল, R1 R2 কনস্ট্যান্ট, তাহলে R1 মাইনাস R2 ইজ দ্য কনস্ট্যান্ট। সাবট্রাক্ট করে কনস্ট্যান্ট এলো, তো আমাকে অ্যাডিশন, সাম অথবা সাবট্রাক্ট যা হোক করে আমাকে কনস্ট্যান্ট নিয়ে আসতে হবে। যদি সাবট্রাক্ট করে কনস্ট্যান্ট আসে, তাহলে সর্বদা লোকাসটা হবে হাইপারবোলা, লোকাসটা হবে হাইপারবোলা। এবং আরও একটা ভাবে তোমরা চিনতে পারবে, যখন এক্সটার্নালি টাচ করবে, এক্সটার্নালি টাচ করার অর্থই কিন্তু ভ্যারিয়েবল সার্কেলের সেন্টারের লোকাসটা হাইপারবোলা হয়। ওকে, এখন যদি এইটা এক্সটার্নালি টাচ না করে ইন্টারনালি টাচ করতো, অর্থাৎ এটা যদি ভ্যারিয়েবল সার্কেল হতো, এই ভ্যারিয়েবল সার্কেল ধরো দুটো অপর সার্কেলকে ইন্টারনালি টাচ করছে, তো ইন্টারনালি টাচ করলে কি হতো না, ধরো এক বা হয়তো একটা ইন্টারনালি টাচ করছে, অপরটা এক্সটার্নালি টাচ করছে, একটা ইন্টারনাল অপরটা এক্সটার্নাল টাচ করছে, যার ফলে ধরো একটা হলো CP1 সমান R মাইনাস R1, অপরটা হলো ধরো সাপোজ বা এটা আমি বললাম R মাইনাস R1, আর সাপোজ ধরো অপরটা হয়ে গেল CP2 মানে হচ্ছে R প্লাস, না ধরো এটা হলো R1 মাইনাস R আর অপরটা হলো R2 প্লাস R। এমন ভাবে এরা টাচ করলো যাতে করে এই CP1 আর CP2 এর ভ্যালুটা এরকম এলো। এর ফলে এখানে কি হবে, CP1 আর CP2 কে যদি আমি সাম নিই, তাহলে কিন্তু R1 মাইনাস R প্লাস R2 প্লাস R কনস্ট্যান্ট আসবে। এখানে কিন্তু সাবট্রাক্ট করলে কনস্ট্যান্ট আসবে না, এখানে অ্যাড করলে কনস্ট্যান্ট। অ্যাড করলে যদি কনস্ট্যান্ট আসে, সেক্ষেত্রে কিন্তু লোকাসটা হয়ে যাবে ইলিপস,
লোকাসটা হয়ে যাবে ইলিপস। এটা মাথায় রাখবে। সাবট্রাক্ট করে কনস্ট্যান্ট এলে সর্বদা হাইপারবোলা, অ্যাড করে যদি কনস্ট্যান্ট আসে তাহলে কিন্তু ইলিপস। তো এই ধরনের প্রবলেম 2020 2021 দুটো বছর পর পর দিয়েছে, ভালো করে খেয়াল রাখবে। নেক্সট আমি চলে যাচ্ছি WBJEE 2021 এর একটা প্রবলেম। এখানে কি বলছে, লেট পি বি এ ভ্যারিয়েবল পয়েন্ট অন এ সার্কেল সি। সার্কেল আছে, সেন্টার আমি সি ধরলাম, এর ওপর একটা ভ্যারিয়েবল পয়েন্ট, পয়েন্টটা ভ্যারিয়েবল, ওকে ঠিক আছে। সার্কেলের ইকুয়েশন দেওয়া নেই। অ্যান্ড কিউ বি এ ফিক্সড পয়েন্ট আউটসাইড সি, এর বাইরে এখানে কিউ একটা পয়েন্ট আছে, এটা ফিক্সড। ইফ আর ইজ দ্য মিড পয়েন্ট অফ দ্য লাইন সেগমেন্ট পি কিউ, পি কিউ কে আমি যদি জয়েন করাই, এর মিড পয়েন্ট যদি হয় সাপোজ এখানে আর, এই আর এর লোকাসটা বার করতে হবে। এই লোকাসের প্রবলেমগুলো সব লোকাসের ক্লাসে করিয়ে দিয়েছি, তাও আবারও বলে দিচ্ছি, আর এর মিড পয়েন্টের লোকাস বার করতে হবে। লোকাস বার করার নিয়ম যখন পড়িয়েছি তখন বলেছি যার লোকাস বার করতে হয় তার কোঅর্ডিনেটটা এইচ কমা কে ধরে নিতে হয়, ফার্স্ট স্টেপ। স্টেপ টুতে কি করতে হয়, এইচ কমা কে দিয়ে একটা রিলেশন আনতে হয়, এবং সেই রিলেশনে কোনো প্যারামিটার থাকলে চলবে না, প্যারামিটারকে এলিমিনেট করে একটা এইচ কে দিয়ে রিলেশন আনতে হয়। স্টেপ থ্রিতে কি করতে হয়, ওই রিলেশনে এইচ কে এর জায়গায় এক্স ওয়াই বসিয়ে দিতে হয়, বাস লোকাসের ইকুয়েশন পেয়ে যাই। তো এখানে আমি কি করব, কিউটা যেহেতু ফিক্সড পয়েন্ট, কিউ এর কোঅর্ডিনেট ধরে নেবো এ কমা বি, আর সার্কেলটার ইকুয়েশন আমি ধরে নেবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। তাহলে এই সার্কেলের ওপর যে কোনো পয়েন্টের প্যারামেট্রিক কোঅর্ডিনেট কি হবে, আর কস থিটা কমা আর। তাহলে পি কিউ এর মিড পয়েন্ট আর এর কোঅর্ডিনেট অ্যাকচুয়ালি কি হওয়া উচিত, আর এর কোঅর্ডিনেট হওয়া উচিত আর কস থিটা প্লাস এ বাই টু কমা আর সাইন থিটা প্লাস বি বাই টু, ওকে। এটাকেই আবার আমরা ধরে নিয়েছি এইচ কমা কি। তাহলে অ্যাকচুয়ালি আমি কি পাচ্ছি, এইচ ইকুয়ালস টু আর কস থিটা প্লাস এ বাই টু, এখান থেকে আমি বলতে পারি কস থিটা ইকুয়ালস টু 2h মাইনাস এ বাই আর, আর কে সমান পাচ্ছি আর সাইন থিটা প্লাস বি বাই টু, এখান থেকে আমি বলতে পারি সাইন থিটা ইকুয়ালস টু 2k মাইনাস বি বাই আর। এখন সাইন থিটা কস থিটা পেয়েছি, থিটাটা হচ্ছে এখানে প্যারামিটার, থিটাটা কিন্তু প্যারামিটার। স্টেপ টু এতে আমাকে এইচ আর কে এর মধ্যে একটা রিলেশন তৈরি করতে হবে উইদাউট প্যারামিটার, প্যারামিটারটাকে আমাকে হটাতে হবে। প্যারামিটার সাইন থিটা কস থিটা আকারে থাকলে সর্বদা হটানোর উপায় হচ্ছে কস স্কোয়ার থিটা প্লাস সাইন ইকুয়ালস টু 1। কস স্কোয়ার থিটা মানে বসিয়ে দেওয়া ভ্যালুটা এখান থেকে 2h মাইনাস এ বাই আর এর হোল স্কোয়ার প্লাস 2k মাইনাস বি বাই আর এর হোল স্কোয়ার। এখান থেকে পাচ্ছি 2h এর জায়গায় আমি এক্স বসিয়ে দিই, 2x মাইনাস এর হোল স্কোয়ার প্লাস 2y মাইনাস বি এর হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। দিস ইজ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন অফ লোকাস। এবং লোকাসের ইকুয়েশনটা কি রিপ্রেজেন্ট করছে, সার্কেল, পরিষ্কার দেখতে পাচ্ছি এটা হচ্ছে সার্কেল। তাহলে আমাদের এখানে অপশন কি আছে, লোকাস হবে সার্কেল নাকি পেয়ার অফ স্ট্রেট লাইন নাকি রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, অবভিয়াসলি সার্কেল, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখো, একটু আগেই বললাম যে ভ্যারিয়েবল সার্কেলের লোকাস দিয়ে যে প্রবলেমটার কথা বললাম, সেম প্রবলেম WBJEE 2020 কিরকম বলছে, এখানে একটু ভাষাটা চেঞ্জ করেছে, দ্য লোকাস অফ দ্য সেন্টার অফ সার্কেলস। লোকাস অফ দ্য সেন্টার অফ সার্কেলস মানে ভ্যারিয়েবল সার্কেল, ভ্যারিয়েবল সার্কেলের সেন্টারের লোকাসটা বার করতে হবে। হুইচ টাচ বোথ দ্য সার্কেল, একটা এই সার্কেলকে টাচ করেছে, একটা এই সার্কেল, সেম ফিগার। এরকম ভাবে দুটো ফিক্স সার্কেলকে, P2 এর রেডিয়াস হচ্ছে R2, এটা P1 সেন্টার, এর রেডিয়াস হচ্ছে R1 এবং এর সেন্টার হচ্ছে C, এর রেডিয়াস হচ্ছে R। এখন P1 সার্কেলের রেডিয়াস কত, P1 সার্কেলটাকে আমি যদি ধরি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার, তাহলে রেডিয়াস হবে R1 ইকুয়াল টু এ। আমি যদি CP1 যোগ করি তাহলে এটা হবে R, এটা হবে এ। P2 যোগ করলে এটা হবে R, P2 রেডিয়াস কি হবে, P2 এখানে বলে দেওয়া আছে এক্স স্কোয়ার P1 আর এটা হচ্ছে 2, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax। এটাকে যদি সাজিয়ে নেওয়া হয় এক্স স্কোয়ার মাইনাস 4ax প্লাস এটা হবে 4a স্কোয়ার,
plus y square equals to 4x. That means x minus 2a whole square plus y square equals to 2a whole square. That means এর ক্ষেত্রে r2 সমান হচ্ছে 2, তাহলে এটা হবে। তাহলে আলটিমেটলি CP1 লেন্থটা আমি পাবো r প্লাস a, CP2 লেন্থটা আমি পাবো r প্লাস 2a। এগেন দেখো এদের দুজনের যদি সাবট্রাক্ট করি CP1 মাইনাস CP2, তাহলে কিন্তু আমার কি চলে আসবে মাইনাস a, হুইচ ইজ কনস্ট্যান্ট। কেন কনস্ট্যান্ট? কারণ ফিক্সড যে সার্কেলগুলো, ফিক্সড সার্কেলের রেডিয়াসটাও ফিক্সড কনস্ট্যান্ট। তাহলে সাবট্রাক্ট করে যেহেতু কনস্ট্যান্ট আসছে, তাহলে অবভিয়াসলি এখানে লোকাসটা হয়ে যাবে কি হাইপারবোলা। লোকাসটা হয়ে যাবে কি হাইপারবোলা। তো হাইপারবোলা ইজ দ্য রাইট অ্যান্সার। তো এইভাবে কিন্তু এই পদ্ধতিতে কিন্তু তোমাদেরকে করতে হবে। ওকে, বাস আমাদের সার্কেল কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট WBJEE তে কি ধরনের কোশ্চেন আসে দেখিয়ে দিয়েছি, এবং WBJEE, JEE মেন, JEE অ্যাডভান্সের টোটাল যে সিলেবাস, এই সিলেবাসটা আমরা একটা ক্লাসে সম্পূর্ণ করেছি। কিন্তু এই ক্লাসটা তাদেরই সার্থকতা হবে যারা এখন আমার কথাটা শুনছো, এখনো পর্যন্ত যারা শুনছো তাদেরই এই ক্লাসটা থেকে কিছু সার্থকতা মিলবে। আদারওয়াইজ যারা 2-4 মিনিট 5 মিনিট দেখেছো তারা কিছু বুঝবে না। তো চলো, যদি ক্লাস ভালো লেগে থাকে দেন অবভিয়াসলি লাইক করো, বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো, এবং যদি চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকো দেন প্লিজ ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে যেতে ভুলো না, এবং পাশের বেল আইকনে ক্লিক করে দিয়ে অল নোটিফিকেশন সিলেক্ট করে দিও, যাতে যখনই আমরা ক্লাস ভিডিও আপলোড করি তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো চলো, এখানেই ভিডিও শেষ করলাম। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। নেক্সট ওয়ান শট ক্লাস আসবে প্যারাবোলার ওপর। আগামী কয়েকদিনের মধ্যে ক্লাস আপলোড করা হবে, আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। তার জন্য শেষ করলাম এখানে।